ওকে, আজকে 2রা জুন আমাদের পেন্সিল বক্স ব্যাটস প্রেজেন্টেড ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 1 অ্যান্ড 2 এর আমাদের আজকে আরো একটা অনলাইন ক্লাস। তো আমরা হচ্ছে যে আজকে অনলাইন ক্লাসে কালকে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা দেখতেছিলাম সেটারই আমরা একটা আবার কি রিভিউ করব এবং আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট দ্বারা অথবা বুটস্ট্র্যাপ দ্বারা যে টেমপ্লেট আমরা করি সেই টেমপ্লেটটাকে কিভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাসের শেষে আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে সহজেই একটা টেমপ্লেটকে একটা এস্থেটিক টেমপ্লেটকে কিভাবে আপনারা হচ্ছে কি ডাইনামিক ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলতে পারবেন সেই বিষয়ে কি আপনাদের কিছু নলেজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর আমরা আগামীকালের ক্লাসে আমরা এই বিষয়ে আরো ডিপলি জানবো এবং আশা আপনারা যদি হচ্ছে আজকে আমরা যেটা ভিডিওতে দেখবো এটা যদি হচ্ছে সলভ করে নিতে পারেন তাহলে আমাদের সময়গুলো সেভ হয়ে যাবে এবং কালকে আমরা হয়তো বা কি একটা এরকম হয়তো বা বাংলাদেশ ব্যাংকের সাইটটাই আমরা ক্লাসে বসে করে ফেলতে পারবো। হ্যাঁ, তো আমাদের কাছে সময় আছে, সুযোগ আছে। হ্যাঁ, তো আমাদের এই সময় সুযোগগুলো আমাদের রাইট ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, বা পদ্মা সেতু করতে পারি আর কি। তো প্রথমে স্টেপে যাই। তো আমাদের অ্যাসেসমেন্টের প্রিপারেশন হিসেবে আমরা ডেমনস্ট্রেশনের বিষয়টা আমরা জানি, তাও আমি এটা রিপিট করতেছি। আমাদের প্রথমে একটা ওয়েবসাইট করতে হবে, যে কোনো একটা ওয়েবসাইট আমাদের অ্যাসেসমেন্টের কোশ্চেনে থাকবে। সেই ওয়েবসাইটটা আমাদের ফ্রন্ট পেজটা করতে হবে ফুললি রেসপন্সিভ। ফুললি রেসপন্সিভ করার জন্য যদি আমরা কম সময়ের মধ্যে করে ফেলতে চাই তাহলে আমাদের বেস্ট অপশন হচ্ছে বুটস্ট্র্যাপ। বিকজ অফ বুটস্ট্র্যাপে কিছু বিল্ডিং কম্পোনেন্ট থাকে যেগুলো ইউজ করলে কম কাজে বেশি আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, এবং হচ্ছে যে সেটা আমাদেরকে কি রেসপন্সিভও করার সুযোগ দেয়। হ্যাঁ, ওকে, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। স্যার তো আরেকটা জিনিস স্যার, এই তো আমরা তাহলে হচ্ছে কি করতে পারি, এখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমাদের সাইটটাকে কি করবো, রেসপন্সিভ করবো। হ্যাঁ, যেহেতু কম সময়ে করবো আমরা। আর আপনি যে মনে করেন যে হচ্ছে যে আপনি সুপারম্যান, তাহলে হচ্ছে শুধু HTML CSS দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে মিডিয়া করে দিয়ে করে ফেলবেন, সেটা পসিবল না আসলে। হ্যাঁ, কম সময়ের মধ্যে তো আমাদের বুটস্ট্র্যাপটা আমাদের রাইট ইউজ করতে হবে। তো বুটস্ট্র্যাপের রেসপন্সিভের যে প্যাটার্ন গুলা বা ফুল বুটস্ট্র্যাপ আমরা ক্লাসে কভার করছি আমাদের ল্যাব মেবি 25 থেকে। আমি একটু দেখি। হ্যাঁ, ল্যাব 25 থেকে আপনারা বুটস্ট্র্যাপের হচ্ছে যে এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ল্যাব 26 থেকে, ল্যাব 26 বা 5টা করে গেল। স্যার 27 না না, 27 26 থেকে আপনারা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলা, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আপনারা কি পেয়ে যাবেন। এখানে বুটস্ট্র্যাপের রেসপন্সিভ টেকনিক, বুটস্ট্র্যাপের আদার্স কম্পোনেন্ট, ইউটিলিটিস, এভরিথিং দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হচ্ছে যে আপনার পাস করার দরকার নাই কিন্তু ওয়েব শিখার দরকার আছে, তাহলে কিন্তু আপনার রেফারেন্সে লাগবে। সো আপনি এখানে এগুলা দেখে ফেলবেন। আর যদি মনে করেন যে আপনাকে ওয়েবের কাজও শিখতে হবে আর পরীক্ষাও আপনার কি পাস করতে হবে, তাহলে তো অ্যাকচুয়ালি এটা কোনো বিকল্প নেই, আপনার লাগবে লাগবে। ওকে, সো আপনারা এটা একটু খেয়াল করবেন। এখন পরের পয়েন্টটা আসি। পরের পয়েন্টটা হচ্ছে, ধরেন আপনি প্রথমত ডিজাইনটা করে ফেলেন 100%। ডিজাইন কমপ্লিট করার পর রেয়াসর সাহেবকে বলবেন যে হচ্ছে স্যার আমাদের এটা কমপ্লিট হয়েছে, আপনি একটু দেখেন। দেখার পরে সে নিজে বলবে যে আপনি এখন ওয়ার্ডপ্রেসে যান। হ্যাঁ, তো আমরা তাহলে এখন ওয়ার্ডপ্রেস নিয়ে একটু আলাপ করে চলেন। প্রথমে বুঝি ওয়ার্ডপ্রেসটা কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, CMS বলা হয়। এরকম অনেকগুলা CMS আছে দুনিয়াতে। হ্যাঁ, যেমন CMS লিস্ট হচ্ছে জুমলা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, উইং, শপিফাই, ম্যাজেন্ডো, গোস্ট, এরকম অনেক আছে এরকম। হ্যাঁ, তো এগুলা কি করে, এগুলো মূলত হচ্ছে আপনাকে একটা এনভায়রনমেন্ট দেয়, যে এনভায়রনমেন্ট হচ্ছে ডাইনামিক এনভায়রনমেন্ট। হ্যাঁ, সেই ডাইনামিক এনভায়রনমেন্টে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই ওদের বিল্ট ইন ফাংশনালিটি গুলো বা বিল্ট ইন ফিচার্স গুলা কাজে লাগায়, হ্যাঁ, আপনি আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট অ্যাপ্লিকেশন গুলো করে ফেলতে পারবেন। ওকে, তো বিল্ট ইন ফিচার্স গুলো কাজে লাগালে সুবিধাটা কি, উইদাউট কোডিং বা উইথ কোডিং দুইভাবেই পসিবল। আপনি খুব সহজে কম সময়ের মধ্যে আপনার প্রফেশনাল একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, অথবা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট হতে পারে, অথবা একটা ই কমার্স হতে পারে, নিউজ পেপার হতে পারে, একটা ব্লগ ওয়েবসাইট হতে পারে, একটা স্কুল ম্যানেজমেন্টের অ্যাপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, একটা ধরেন হচ্ছে যে আপনার স্টক ম্যানেজমেন্টের অ্যাপ্লিকেশন হতে পারে। এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস অর ওয়েবসাইট খুব সহজে আপনি এগুলো দিয়ে করে ফেলতে পারবেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, এটা তো আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি। হ্যাঁ, সেখানে আমাদের এটা হচ্ছে কি ডাইনামিক হয় না।
তো ডাইনামিক হওয়ার জন্য আমাদের হচ্ছে কি করতে হয়, আমাদেরকে পিএসপি বা জাভা বা হচ্ছে যে পাইথন এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট নিতে হয়, হ্যাঁ নরমালি আমরা যেটা জানি আর কি সবাই। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, ওইটাকে অনেক কোড করতে হয়, অনেক কোড করে একটা স্টেপে যে আপনি একটা ভালো আউটপুট পান আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধরেন আপনি একটা ওয়েবসাইটে ডাইনামিক ফাইনাল করবেন লারাভেল দিয়ে পিএসপি দিয়ে, সেখানে হয়তো বা আপনার হচ্ছে যে 7 দিন লাগতে পারে, 14 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে কাজের ধরন অনুযায়ী। কিন্তু সে একই কাজটা যদি আপনি ওয়ার্ডপ্রেস বা আদার্স কোনো হচ্ছে যে ফ্রেমওয়ার্ক সিএমএস দিয়ে করেন, আপনার 1 থেকে 2 দিনের মধ্যে সেই কাজটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, উইথ কোডিং অথবা উইদাউট কোডিং, দুইটাতে আপনি একই ধরনের ফ্যাসিলিটিস পাবেন। তাহলে দেখেন এখানে কম সময়ে অধিক কাজের করা পসিবল হচ্ছে। হ্যাঁ, এই জন্য এই ওয়ার্ডপ্রেস বা আদার যে সিএমএস গুলো আছে এগুলো অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি হচ্ছে যে ট্রেন্ডিং। আমাদের দেশে হয়তো বা আমরা এগুলো কম জানি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনারা হিসাব করেন, হ্যাঁ, অনেক বড় বড় ওয়েবসাইট কিন্তু যে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে যে করতেছে বা আদার্স যে ফ্রেমওয়ার্ক দিয়ে করতেছে। তো এগুলো খুবই ইজি, এগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি। তো আপনারা আশা করি কিছুটা ধারণা পাইছেন। আমরা যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের বিষয়ে আলাপ করি, ওয়ার্ডপ্রেস অ্যাবাউট ওয়ার্ডপ্রেসটা 21 বছর আগে, হ্যাঁ, তার যাত্রা শুরু হয়। ওয়ার্ডপ্রেসের যে মেন ব্যাকএন্ড, হ্যাঁ, মেন যে শক্তি, তার প্রাণ আমরা বলতে পারি হচ্ছে পিএসপি। হ্যাঁ, সেই পিএসপি দিয়ে রান হয়। ওয়ার্ডপ্রেস রান করার জন্য পিএসপিটা প্রয়োজন এবং পাশাপাশি ডাটাবেসের জন্য মাইএসকিউএলটা প্রয়োজন। হ্যাঁ, এই দুইটা জিনিসের উপরে বেস করে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি করে চলে। তো ডাটাবেসের মধ্যে আমরা ভিতরে না যে আমাদের ডাটাবেসটা ধরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএসপি লাগে, আর ডাটাবেসের জন্য কি লাগে আমাদেরকে, ডাটাবেস লাগে। তার ডাটাবেস কিনা MySQL এবার, হ্যাঁ, আমরা কি নিব সেই বিষয়ে আগে ছিল শুধুমাত্র মাইএসকিউএল, তো পিস মাইট্রিন যেটা আমরা গেলে পাই আর কি। তো এখন মারিয়া ডিবিটাও আসছে। তো মারিয়া ডিবি, মাইএসকিউএল এগুলো অ্যাকচুয়ালি আমরা ঝামেলাতে না যাই, আমরা এতটুকু বুঝি যে হচ্ছে যে আমাদের কি লাগে, একটা জাস্ট কি ডাটাবেস লাগে, তো যেটা আমরা পিএসএ মাইট্রিন গেলে পাবো। তো আমাদের প্রথম অবস্থায় এই কমপ্লেক্স জিনিসে যাওয়ার দরকার নেই, সিম্পলি আমরা বুঝি। তাহলে এই ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য বা ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমাদের ল্যাপটপে, কম্পিউটারে বা পিসিতে আমাদের পিএইচপি এনভায়রনমেন্ট সেটআপ করা লাগবে, এবং আমাদের সাথে কি পিএইচপি এবং মাইএসকিউএল অথবা কি ডাটাবেস ইউজ করার একটা এনভায়রনমেন্ট লাগবে। তো আমরা সেটআপে চলে যাই। ওকে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের পিসিতে আমরা যদি হচ্ছে কি আমাদের পিএইচপি এনভায়রনমেন্ট চাই এবং পিএইচপি এবং ডাটাবেস সাপোর্ট চাই, তাহলে আমাদের কি করতে হবে, কিছু থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করতে হবে। হ্যাঁ, এগুলা নাম হচ্ছে যে ধরেন জ্যাম, হ্যাঁ, বা হচ্ছে যে ওয়াম, বা হচ্ছে যে লারাগন, হ্যাঁ লারাগন, লারাগন, হ্যাঁ। তো এগুলা থেকে, এগুলা ছাড়া আরো অসংখ্য এরকম সফটওয়্যার আছে, আপনারা যে কোনো একটা সফটওয়্যার আপনারা সেট আপ দিবেন। বাট আমি রিকমেন্ড করবো হচ্ছে লারাগন, বিকজ অফ লারাগনে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে, আপনি সিকিউরলি হচ্ছে যে এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই, আপনারা একটু মন দিয়ে দেখেন, পরে কাজগুলো করে ফেলেন স্টেপে। তো লারাগনে কি করতে হবে, আপনাকে লারাগনে যাবেন, লারাগনটা আপনি এখান থেকে কি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সে যদি ডাউনলোড হয়ে যায় আপনারা এটা ইনস্টল করবেন। হ্যাঁ, ইনস্টল করার সময় আমরা গতকালে দেখছিলাম প্রথমে একটা স্টেপ আসে, সেই স্টেপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লারাগনের ফাইল, যেখানে ডাউনলোড হবে সেখানে যাবেন। এখান থেকে এই যে প্রথম এই যে স্টেপটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি কোন লোকেশনে লারাগনটা সেট আপ দিবেন সেটা এখানে বুঝে আপনাকে সেট আপ করতে হবে। আপনার পছন্দের আপনি লোকেশনটা এখানে দিবেন, দিয়ে নেক্সট 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 দিবেন, কোনো কোথাও কিছু চেঞ্জ করার দরকার নাই, ফিনিশ দিবেন, ফিনিশ দিলে এটা সেটআপ হয়ে যাবে। হ্যাঁ, আমরা গতকালকে ই ড্রাইভে পেন্সিল বক্স ট্রেনিং এর ভিতরে এটা আমরা সেটআপ করছিলাম, আমরা ওটা যে দেখি চলেন। ই ড্রাইভে এই যে পেন্সিল বক্স ট্রেনিং এর ভিতরে লারাগনটা আমরা সেটআপ করছিলাম, লারাগনটা তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, রাইট। এরপরে লারাগন যদি পেয়ে যাই, আমরা আমাদের লোকাল পিসিতে পিএইচপি এবং মাইএসকিউএল এনভায়রনমেন্ট আমরা পেয়ে যাব, অথবা পিএইচপি এবং ডাটাবেস ইউজ করার জন্য আমরা এনভায়রনমেন্টটা কি পেয়ে যাব। তবে এই জন্য আমাদেরকে এই লারাগনটা রান করতে হবে। হ্যাঁ, তো লারাগনটা রান করার উপায়টা কি, তাও জাস্ট ক্লিক এভাবে আসবে, আমরা স্টার্ট ওয়ালে দিব। প্রথম অবস্থায় আমাদের থেকে পারমিশন চাইবে। হ্যাঁ, সে দুইটা পারমিশন চাইবে, একটা হলো কি পিএসসি রান করার জন্য, একটা মাইএসকিউএল রান করার জন্য। আমরা ওখানে কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট ইএস ইএস এ টিক দিব, সে রান হয়ে যাবে। দেন আমাদের হচ্ছে কালকে রান করছিলাম দেখে এটা চাই নাই, আমরা রান হয়ে গেল। দেন এটা এখানে ক্লোজ বাটনে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই, আপাতত এটা থাক, কোনো কিছু ক্লিক টিক না করি আমরা। হ্যাঁ,
এরপরে আমরা একটা স্টেপ আমরা জানি, সেটা হচ্ছে যে কি আমাদের এই লারাগন থেকে আমাদের মাইস্কুলের সাপোর্টটা লাগবে। হ্যাঁ, তো মাইস্কুলের সাপোর্ট সে অলরেডি দিচ্ছে, আমাদেরকে নিতে হবে জাস্ট। এই নেওয়ার জন্য আমাদের আরেকটা হচ্ছে রিসোর্স ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিন এভাবে লিখে আপনি যদি হচ্ছে গুগলে একটু সার্চ করেন, ডাউনলোড লিখে সার্চ করেন, তাহলে এই সাইটটা আসবে। হ্যাঁ, এখানে যাবেন, এখানে যে আপনার এই যে ডাউনলোডে আছে, ডাউনলোডে যে এটাকে ডাউনলোড করবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করার পরে এটাকে নিয়ে আপনারা লারাগনে আসবেন, লারাগনের ইটিসতে যাবেন, ইটিসতে যাওয়ার পরে অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে এটাকে এক্সট্রাক্ট হিয়ার করবেন। হ্যাঁ, এক্সট্রাক্ট হিয়ার করলে এটা এখানে সুন্দর করে চলে আসবে, তাহলে রিনেম করে শুধু এতটুকু নাম রাখবেন, বাকি নাম যেটা থাকবে এটা ফেলে দিবেন। এরপরে যদি আপনি এখানে আসেন, ব্রাউজারে চলে আসেন, ব্রাউজারে আসলে শিওর মধ্যে এটা রান অবস্থা আছে কিনা, যদি রান অবস্থা থাকে আপনি এখানে লিখবেন হচ্ছে কি লোকাল হোস্ট এন্টার, আর লোকাল হোস্টের পরিবর্তে একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে 127.0.0.1। হ্যাঁ, এটা দিয়ে এন্টার, তাহলে দুইটাই অ্যাকচুয়ালি সেম ফিচার্স দিবে। লোকাল হোস্ট ইউজ করা 127.0.0.1 ইউজ করা একই কথা, কোনো চেঞ্জ নাই। এখন এটা এমন কেন আসলো, এটা এমন আসার কারণ হচ্ছে আমরা এখানে একটা কাজ করে রাখছিলাম, সেটা হচ্ছে কি এই www এর ভিতরে একটা ইন্ডেক্স ফাইল আছে, সেটাকে আমি রিনেম করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি রিনেম করে আগে একটা হাইফেন দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু করতে পারেন, রিনেম করে দিবেন। রিনেম করলে দেখবেন যে সরাসরি এখানে এরকম আসতেছে। আর রিনেম যদি না করেন, এটা যদি এইভাবে থাকে, হ্যাঁ, তাহলে দেখেন কি হয়, আপনি সরাসরি এখানে গেলেই ওই লারাগনের ডিফল্ট পেজটা দেখবেন। তো আপনার এখানে কি আছে আপনি কিন্তু আর বুঝবেন না। হ্যাঁ, তো এই জন্য আপনি যেটা করবেন, এটাকে রিনেম করে দিবেন, অন্য কোনো নাম দিয়ে দিবেন। আমি হাইপেন দিয়ে দিতে চাচ্ছি যাতে বুঝতে পারি যে এটা কি। তখন আপনি এখানে সুন্দর করে আপনার হচ্ছে কি সব ফাইলগুলো দেখতে পাবেন। এখন ব্যাপার হচ্ছে www কি। আমরা গতকালকে এক্সাম্পল হিসেবে বুঝছিলাম www হচ্ছে যে ধরেন আপনার সার্ভার, এই সার্ভারের ভিতরে আপনি একটা ওয়েবসাইট রাখতে পারবেন, অসংখ্য ওয়েবসাইট রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইভাবে এক একটা ফোল্ডারে একটা প্রজেক্ট, একটা ফোল্ডারে একটা প্রজেক্ট, ঠিক আছে। আমরা দেখেন এখানে 3টা ফোল্ডার রাখছি, এখানে 3টা ফোল্ডারই আমাদের এখানে কি চলে আসছে, তাহলে আমাদের মানে 3টা ওয়েবসাইট এখানে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক দেখেন এটা চলে আসছে। এরপরে ধরেন আমরা হচ্ছে যে পদ্মা সেতুতে গেলাম, দেখেন পদ্মা সেতু চলে আসছে। হ্যাঁ, নাইস। তো আমরা আজকে যেটা করবো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। আমি এগুলো দেখেন সবগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো রাখবো না, কিছু আমার দরকার নেই, হিজিবিজির কোনো দরকার নেই, সবগুলো বাদ। হ্যাঁ, আচ্ছা, এগুলো গেল। এখন দেখেন এখানে কিচ্ছু নাই। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমরা ডাটাবেজে চলে যাই। হ্যাঁ, দেখেন যে লোকাল হোস্টের পরে আপনি যদি লিখেন পিএসপি মাই অ্যাডমিন, এটা লেখার পরে দেখবেন যে গুগল অনেক কিছু সার্চ করতেছে আমাদের। হ্যাঁ, গুগলের সাথে সাথে যাবেন না, গুগলের সাথে সাথে যাবেন না, সরাসরি অ্যাড্রেস বারে লিখে এন্টার চাপবেন। ওকে, অথবা 127.127.0.1 পরে পিএস অ্যাডমিন লিখে এন্টার চাপবেন, গুগলের সাজেশনে যাবেন না। তো আপনাকে এখানে আইডি পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, আপনারা ডিফল্ট পাসওয়ার্ড দিবেন হচ্ছে কি বলেন তো, আমরা গতকালকেই দেখছিলাম এটা, রাইট। যে আমি এখানে একটা ফাইল রাখছি, দেখেন ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কি রুট, ঠিক আছে। এখানে আপনার রুট দিবেন, রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিয়ে লগ ইন, দেখেন আপনার এখানে কি এটা চলে আসছে। হ্যাঁ, এখানে আপনার কাজ কি একটু পরে আসতেছে, বাট আপাতত লগ ইন করে থাকেন। তো আমি হচ্ছে যে আমাদের লোকাল হোস্টে যাচ্ছি 27.0.0.1, এখানে আসলাম। ওকে, আমরা গতকালকে যারা ক্লাস করছি তারা একটু বলেন যে আপনারা এতটুকু স্টেপ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। জি স্যার, ক্লিয়ার। ওকে, নাইস। আর নতুন যারা আছেন, নতুন কি কেউ আছেন? শাহাদাত আছেন। আচ্ছা, আপনারা একটু বলেন যে কিছুটা কি বুঝতে পারছেন কি ঘটতেছে এখানে, প্রসেসগুলো কিছু একটা হচ্ছে, রাইট। এখন নতুন যারা আমরা আছি অথবা কালের ক্লাসের পরে যারা প্র্যাকটিস করি নাই, তারা গতকালের ক্লাস এবং আজকের ক্লাস, হ্যাঁ, একটু প্লিজ দেখে নেবেন, তাহলে দেখবেন যে ব্যাপারগুলো একদম পানির মতো সোজা। ঠিক আছে, আমি নেক্সট স্টেপগুলো করি, আপনারা একটু খেয়াল করেন। আমাদের এখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করব। চলেন, ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে করব আমরা, আমাদেরকে যেতে হবে wordpress.org তে যেতে হবে। wordpress.org এ যাব, যাওয়ার পরে যে গেট ওয়ার্ডপ্রেস আমরা যাব, এখান থেকে আমরা এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। হ্যাঁ, এটা ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে।
আমি এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড করে আমার যে লারাগন ইনস্টল করা আছে, হ্যাঁ, সে লারাগন আমি যাচ্ছি, যে আমি এখানে এটা পেস্ট করে রাখছি। হ্যাঁ, দেখেন আমি পেস্ট করছি, এখানে এটা আসছে। হ্যাঁ, আর আমি এটাকে আনজিপ করব। রাইট বাটন ক্লিক করে 7 জিপে যে আমি অ্যাসটা করে হিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা 7 জিপ বা হচ্ছে যে উইন্ডারটা নামাই নেবেন, নামাই 7 জিপটা বেস্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাসটা গিয়ার করবেন, অ্যাসটা গিয়ার করলে এখানে শুধু একটা ফোল্ডারে ক্রিয়েট হবে, আর অ্যাসটা কল করলে দুইটা ফোল্ডার ক্রিয়েট হবে, মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে আরেকটা থাকবে, ওয়ার্ডপ্রেস দুটো ওয়ার্ডপ্রেস থাকবে এখানে, সেটা একটু ঝামেলা। দুটো ওয়ার্ডপ্রেস থাকলে ভিতরটাতে আপনি ফাইলগুলো পাবেন, বাইরেটাতে পাবেন না। আমি একটা করলাম, সরাসরি পেয়ে গেলাম। হ্যাঁ, আমি এখন যেটা করব, এটা রিনেম করে দিবে একটু, তাহলে ওই আমাদের কিন্তু মানে রিনেম করা তো দরকার, তাই না? রিনেম না করলে আপনার 10টা ওয়ার্ডপ্রেস দিলে 10টা এখানে ওয়ার্ডপ্রেস থাকবে, তো আপনি বুঝবেন কি হবে কোনটা কি। যেমন দেখেন এই যে আমাদের এই এখানে আসলে দেখেন সবগুলো কিন্তু আমাদের মিনিংফুল নাম দেওয়া, তাহলে আমি কিন্তু খুব সহজে বুঝতে পারি যে কোন দিনের কোনটা কাজ, তাই না? এখন যদি হচ্ছে যে আমরা এখানে সবগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে রাখি, তাহলে তো আমরা বুঝবো না আসলে কোন দিনের কোনটা কাজ বা কোনটা কি প্রজেক্ট। এই জন্য আমরা রিনেম করে দিব। আমি রিনেম করলাম। ওকে, আমি রিনেম করে দিচ্ছি পদ্মা BRIDG লিখলাম, কি পদ্মা ব্রিজ লিখলাম এটার নাম। হ্যাঁ, ফোল্ডারের নাম লিখলাম পদ্মা ব্রিজ, মানে অ্যাকচুয়ালি এই প্রজেক্টের নামই হয়ে গেল এখন কি পদ্মা ব্রিজ, রাইট? আচ্ছা, আমি একটু আমার হচ্ছে যে লোকাল হোস্টে যাচ্ছি। হ্যাঁ, এই লোকাল হোস্ট রিফ্রেশ করলাম, এটাকে রিফ্রেশ করার দেখেন পদ্মা ব্রিজটা চলে আসছে, রাইট? পদ্মা ব্রিজে ক্লিক করেন, ক্লিক করলে এখানে একটা ওয়েলকাম পেজ আসবে, যেটা সেটআপের জন্য আসবে আমাদের কাছে। হ্যাঁ, আমরা একটু এখানে ভিতরে যাই, দেখেন এখানে অনেকগুলা ফাইল ফোল্ডার আছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। এখানে আসেন, সে অনেক সময় নিচ্ছে, আসতেছে আসতেছে। এই যে একটা ওয়েলকাম পেজ। হ্যাঁ, তো ওয়েলকাম পেজে প্রথমে আমরা নেক্সট ইংলিশে রেখে এটা কন্টিনিউ দিয়ে দিব, তারপরে লেটস গো দিব। দেন এখানে বলছে এখানে ডাটাবেজের নাম দাও, ডাটাবেজের ইউজার নেম দাও, আর ডাটাবেজের পাসওয়ার্ড দাও, ডাটাবেজের হোস্ট নেম দাও। হ্যাঁ, দেখেন আমরা এগুলো কিন্তু জানি। আমাদের ডাটাবেজের ইউজার আইডি হচ্ছে কি রুট, ডাটাবেজের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কি নাল, ডাটাবেজ নেম ধরেন এখনো তৈরি করে নেই, ডাটাবেজের হোস্টের নাম কি লোকাল হোস্ট, ঠিক আছে? ডাটাবেসের নাম লাগবে না, আমাদের লাগবে। চলো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই। হ্যাঁ, আসেন নিউতে আসলাম, নিউ থেকে আমরা নাম দিলাম ধরুন হচ্ছে কি পদ্মা BRIDG, মানে সবগুলো সেম নাম রাখছে। দেখেন পদ্মা ব্রিজ, যেভাবে দিবেন ওইভাবেই নামটা কপি করে রাখবেন, কপি করে ক্রিয়েট দিয়ে দিবেন, ক্রিয়েট। তাহলে এটা ক্রিয়েট হয়ে গেছে, এখন খালি, এটা খালি ফাঁকা, ভিতরে কিচ্ছু নাই। পদ্মা ব্রিজটা এনে সেভ করে রাখেন এই। হ্যাঁ, এবার আপনার যে রিকোয়ারমেন্ট এখানে ওরা চাচ্ছে, সেখানে আমরা একটা একটা করে ঘটনাগুলো বসাই দিব। হ্যাঁ, ডাটাবেসের নাম কি দিয়েছিলাম পদ্মা বেস, ইউজার নেম ডিফল্ট ইউজার নেম কি রুট, চেঞ্জ করি না যেহেতু ওটা দিলাম। ডিফল্ট পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক, তো আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। ডাটাবেসের হোস্ট কি লোকাল হোস্ট, এটা অলরেডি ওখানে ওরা দেখেন দিয়ে রাখছে এখানে। হ্যাঁ, এই প্রিভিয়াসটা চেঞ্জ করার দরকার নাই, নেক্সট সাবমিট করেন। বলছে রান দি ইনস্টলেশন। হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে এটা আসবে, ঠিক না থাকলে এটা আসবে না। এখানে দেখেন সে চাচ্ছে কি এটা সাইডের টাইটেল। হ্যাঁ, আমরা যেরকম হচ্ছে যে এরকম সাইডের টাইটেল দিলাম না উপরে, ও টাইটেলটা এখানে দিতে বলতেছে ওরা। হ্যাঁ, আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, তবে যদি আপনি পদ্মা ব্রিজ করেন তাহলে পদ্মা ব্রিজের টাইটেলটা দিবেন। দেখেন কি লিখছে ওরা, পদ্মা ব্রিজ মাল্টিপারপাস প্রজেক্ট। হ্যাঁ, আমি সেটাই লিখতেছি, পদ্মা মাল্টিপারপাস BRIDG প্রজেক্ট, প্রজেক্ট। ওকে, ইউজার নেম, যে ইউজার নেম দিয়ে ওয়ার্ডপ্রেসে আপনি লগ ইন করবেন, সেই ইউজার নেম পাসওয়ার্ড ইমেল চাচ্ছে। এগুলা এমন ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে এবং সেগুলো মিনিংফুল। হ্যাঁ, ধরেন কথার কথা, এটা হলো যে আমার ইমেল যেটা আমি অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, সেই ইমেলটা আমি এখান থেকে এখানে ইউজ করতেছি। ওকে, আমি অ্যাডমিন দিচ্ছি, আমি পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, এরপর এখানে দুইটারে টিক দিবেন, টিক দিয়ে ইনস্টল করে দিবেন। স্যার সাইট টাইটেলটা শো করবে কোথায় স্যার? এই যে উপরে টাইটেল আর কি, টাইটেল আমরা নরমালি স্টেপে টাইটেল করতাম না, সেই টাইটেল এটা। হ্যাঁ, ওকে, এবার এখানে লগইন চাইবে, লগইন দিব,
লগ ইন গিয়ে ওই যে আমরা যে আইডি পাসওয়ার্ড হচ্ছে যে কি করছিলাম বলেন তো, একটু আগে দিছিলাম, সেগুলা দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ, এই যে আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, আমরা চাইলে ইমেল দিয়ে লগ ইন করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে ইমেল দিলাম, হ্যাঁ এই। স্যার ইউজার আইডি রুট এটা কি ডিফল্ট নাকি আমরা যে কোনোটা দিতে না পারবো না না, এখানে? এই ডাটাবেসের জন্য এগুলো ডিফল্ট, আচ্ছা আচ্ছা রুট ডাটাবেসের জন্য ডিফল্ট, এখানে কোনো চেঞ্জ করবো না। হ্যাঁ, এগুলো আমাদের মতো দিব, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে লগ ইন করার জন্য লাগবে, এবং মিনিংফুল দিব, মনে থাকার মতো দিব, নোট করে রাখবো। ঠিক আছে সবাই, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্টারফেস, এতটুকু আমরা কালকে করছিলাম। হ্যাঁ, একটু আমাকে একটু বলেন এতটুকুর মধ্যে আপনাদের কোনো কারো কনফিউশন আছে কিনা? ওকে গ্রেট। আমরা এই যে এখন এখানে কি আছে দেখেন তো, 127 মানে লোকাল হোস্ট, পদ্মা বেস ডাব্লিউপি অ্যাডমিন, এটা হলো অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, এই ডাব্লিউপি অ্যাডমিন ছাড়া যে পাথটা আছে, এই পাথটা যদি আমরা হচ্ছে কোথাও রাখি, যেমন এখানে রাখলাম, হ্যাঁ, ডাব্লিউপি অ্যাডমিন ছাড়া, তাহলে দেখেন এটা আমাদের হোম পেজ, ফ্রন্ট পেজ। হ্যাঁ, আর এখানে যদি আমরা লিখি ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, তাহলে সে আমাদেরকে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। হ্যাঁ, যদি আমরা ওয়ার্ডপ্রেস ছাড়া বা সিএমএস ছাড়া, ধরেন পিএইচপি লারাভেল দিয়ে বা পাইথন দিয়ে অথবা জাভা দিয়ে বা ডটনেট দিয়ে আমরা এরকমটা যদি অ্যাডমিন প্যানেল তৈরি করতে চাই, এটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, সেই পরিশ্রমগুলো এরা আপনারে বাঁচাই দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা কাজে লাগাবো এখনই। তার আগে একটু এখানে আসে দেখেন, এই যে পদ্মা পেজের মধ্যে একটা খালি না, এই নো টেবিল পাউন্ড। হ্যাঁ, এখন এটাকে রিফ্রেশ করেন একটু, দেখেন অনেকগুলো টেবিল চলে আসছে। এই টেবিলগুলো হচ্ছে আমাদের ডাটাগুলো রেকর্ড রাখবে সে। হ্যাঁ, এখানে কিচ্ছু করার দরকার নাই, এটাকে এটার মধ্যে ছেড়ে দেন। এখানে আসেন, আমরা আজকে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আসেন, এখানে কি কি আছে। প্রথমে হোম পেজ, এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো আপাতত আমাদের বোঝার দরকার নেই। পোস্ট, পোস্ট কিসের পোস্ট আমরা একটু বুঝি। ধরেন আমরা একটু হোম পেজে যাই, এই দেখেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট। হ্যাঁ, ধরেন আপনি প্রথম আলো আপনার, আপনি সেখানে নিউজ করলেন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে প্রথম রাউন্ডে পরাজিত হয়ে চলে আসলো, একটা নিউজ, সেটা হলো পোস্ট। ঠিক আছে, এরকম পোস্টগুলো আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, সেগুলো আপনার ওয়েবসাইটে কি দেখা যাবে। আপনি এখানে এরকম পোস্ট ক্রিয়েট করতে পারেন, ডিলিট করতে পারেন, আপডেট করতে পারেন। তাহলে দেখেন উইদাউট কোডিং আপনি কিন্তু এগুলো সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এরপরে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কি এগুলো করতে পারেন, যেমন হচ্ছে কি, ধরেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের পলিটিক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ড্রামা, সিনেমা, দেন হচ্ছে ধরেন হচ্ছে যে ইলেকট্রনিক্স, দেন ধরেন হচ্ছে যে স্টাডি। হ্যাঁ, এরকম ক্যাটাগরি ক্রিয়েট করে করে এগুলো আপনি ওই নিউজ ক্রিয়েট করার জন্য ক্যাটাগরিগুলো দিতে পারেন, এবং এগুলো ট্যাগের মধ্যে ট্যাগও ইউজ করতে পারেন এগুলোর সাথে। হ্যাঁ, ট্যাগ কি, ট্যাগ হচ্ছে যে ওই সমস্ত কিওয়ার্ড যেগুলো সার্চ করে আমরা অনলাইনে কোনো কিছু খুঁজি। এরপর মিডিয়া, আমরা ওয়ার্ডপ্রেস সাইডে যে সমস্ত ইমেজ, ফাইল, অডিও, ভিডিও আপলোড করবো, সেগুলো মিডিয়াতে আমরা কি পাবো। ওকে, তারপর পেজ, আমাদের প্রজেক্টে যেরকম অনেকগুলো পেজ থাকে, যেমন হচ্ছে কি index.html, অথবা ধরেন হচ্ছে কি অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এরকম পেজ এখানে কি থাকে। যেমন এখানে দুইটা পেজ আছে, একটা হলো প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে কি সিম্পল পেজ। হ্যাঁ, সিম্পল পেজ। তো এই পেজগুলো আমরা এখানে কি ক্রিয়েট করতে পারবো, ওই পোস্টের মতোই এখানে এগুলা কি ক্রিয়েট করা যাবে, ডিলিট করা যাবে, আপডেট করা যাবে, সবকিছু করা যাবে। হ্যাঁ, এরপরে একটা অপশন আছে কমেন্টস অপশন, এগুলো হচ্ছে বাই ডিফল্ট অপশন আর কি এগুলো। হ্যাঁ, কমেন্টস কি, ধরেন আপনি একটা পোস্ট করলেন বাংলাদেশের টিকিট টিম নিয়ে, হ্যাঁ, সেখানে এটা কারো ভালো লাগলো না, সে এসে কমেন্ট করলো যে ভাই আপনারা তো ভুয়া নিউজ দিচ্ছেন, হ্যাঁ, বাংলাদেশ আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে, সেটা সে চাইলে এখানে কমেন্ট করতে পারবে। আবার আপনি চাইলে সে কমেন্টগুলো দেখতে পারবেন, কমেন্টগুলো চাইলে কি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার সবাই? স্যার এগুলো কি আমরা যে ওয়েবসাইটটা বানাবো ওই ওয়েবসাইটের কথা বলতেছেন? না না, মানে এনি এনি, এটা একদম কমন ফিচার্স এগুলো। আচ্ছা ঠিক আছে, এগুলো কমন ফিচার্স। স্যার। ওকে, আমরা এখন যেটা বানাবো সেটাতে আমরা যাচ্ছি না এখন, এটা পরে। এগুলো ওয়ার্ডপ্রেসের কমন ফিচার্স, আমি এগুলো বুঝাচ্ছি, মানে কমন ফিচার্স, ডিফল্ট ফিচার্স, আরো অনেক বাড়বে আর কি ধীরে ধীরে। এরপরে শেষের দিকে আসি, এটা হলো সেটিংস।
সেটিংস থেকে আপনারা কিছু সেটিংস করতে পারবেন, যেমন জেনারেল আছে, রাইটিং আছে, রিডিং আছে, ডিসকাশন আছে, মিডিয়া আছে, হ্যাঁ, পারমালিংকস আছে, প্রাইভেসি আছে। আমরা একটু জেনারেলে যাই। এগুলো আপনার জন্য একটা অতিরিক্ত হতে পারে, মনে হতে পারে আর কি, বাট ওয়ার্ডপ্রেস জিনিসটা খুবই মজার, দেখে রাখেন, বুঝে রাখেন। জেনারেলে গেলে আপনারা হচ্ছে যে ওই যে টাইটেল দিলাম না, টাইটেলটা এখানে পাচ্ছেন দেখেন। এরপর ট্যাগ লাইন, হ্যাঁ, মানে প্রতিটা আপনার হচ্ছে যে কি কোম্পানিটা কিন্তু ট্যাগ লাইন থাকে একটা, সেই ট্যাগ লাইনটা চাইলে আপনি এখানে দিতে পারেন। যেমন হচ্ছে ধরেন পদ্মা মাল্টিপারপাস বিচ প্রজেক্ট, তো এখানে ট্যাগ লাইন দিলেন ধরেন 4 ঘন্টায় বরিশাল, এরকম একটা ট্যাগ লাইন দিয়ে রাখলাম, সেটা ওটার সাথে দেখা যাবে। হ্যাঁ, এরপরে সিলেক্ট আইকন, ওই যে ফেভিকন আইকন আছে না, সেই ফেভিকন আইকনটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, দিলে এখানে কি চলে আসবে, মানে ফুললি ডাইনামিক, আপনার কিছু করতে হবে। এরপর এটা হচ্ছে ইউআরএল, হ্যাঁ, এই যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি না, সেই ইউআরএলটা দেখেন এখানে আছে। হ্যাঁ, যে অ্যাডমিনে ইমেলটা দিয়ে আমরা কি ওই অ্যাডমিন প্যানেলটা ক্রিয়েট করছিলাম, সেই ইমেলটা দেখেন এখানে কি দেখাচ্ছে। হ্যাঁ, তো এগুলো এখানে আছে, আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো, তবে সবকিছু না বুঝে চেঞ্জ করবো না। যেমন হচ্ছে অ্যাড্রেস, ইমেল, এগুলো যদি না বুঝে চেঞ্জ করেন পরে কিন্তু বিপদে পড়ে যাবে, তো আপাতত এগুলো ছেড়ে দেন। আমরা এখান থেকে চেঞ্জ করবো যদি চাই শুধুমাত্র এই দুইটা আপাতত। হ্যাঁ, তবে এগুলো এখান থেকে চেঞ্জ করার দরকার নেই, আমরা আরো অপশন দেখবো চেঞ্জ করার। হ্যাঁ, এরপর এখানে একটা অপশন আছে দেখেন, যে কেউ আপনার সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা। নর্মালি ই কমার্স সাইটগুলো এগুলোকে অ্যালাউ করে দেয়, যাতে হচ্ছে যে কেউ এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোডাক্টটা কিনতে পারে। এবার কেউ এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তার রুলটা কি হবে এখানে এটা বলে দেওয়া থাকে আর। হ্যাঁ, আপাতত এগুলো আমাদের দরকার নেই। সাইড ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা এখানে বলে দিচ্ছি, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আমরা শুরুতে পাচ্ছিলাম আর ওই জিনিসটা এখানে। আবার টাইম জোন, টাইম জোনটা অ্যাকচুয়ালি সেট আপ করে দিলে ভালো। তো আমাদের টাইম জোন কি, বাংলাদেশের টাইম জোন কি আপনারা জানেন নিশ্চয়ই, রাইট? এটা হলো এশিয়াতে আমরা পাবো, এশিয়া কি আছে দেখুন, আমেরিকা, আটলান্টিক, জিএমটি প্লাস 6 স্যার। এশিয়া নাই। এশিয়া না থাকলে আপনারা এখানে ম্যানুয়ালি করবেন। হ্যাঁ, তো ম্যানুয়ালিতে যে এই যে ইউটিসি আছে, ইউটিসি 6 যেটা আছে, এই যে 6, এটা একটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, 6 ইউটিসি সিলেক্ট করলে আমরা আমাদের হচ্ছে টাইমটা পেয়ে যাবো আর কি। এরপরে ডেট, টাইম, ফরম্যাট এগুলো চেঞ্জ করতে বলতেছে, চাইলে চেঞ্জ করতে পারেন ইচ্ছা। এরপরে ওয়ার্কস কবে থেকে শুরু হয়, সরি উইকটা, সেটা সিলেক্ট করতে পারেন, আমি নর্মালি সানডে দিয়ে দিই। তো এভাবে করে এটা সেট আপ করতে পারেন। তবে এখন কোশ্চেন করতে পারেন এক্সামের জন্য এটা নেসেসারি কিনা। এক্সামের জন্য এইখানে চেঞ্জগুলো কোনো দরকার নাই, তা জাস্ট আমি বোঝার জন্য দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এরপরে রিডিং, সরি রাইটিং। হ্যাঁ, রাইটিং এ কিছু করার দরকার নাই, রিডিং এ আসেন। রিডিং এ আপাতত কিছু করার দরকার নাই, ডিসকাশনে আসেন, এখানে আপাতত কিছু করার দরকার নাই। মিডিয়া, হ্যাঁ, ওই যে ছবিগুলা, বিভিন্ন ছবি যে আমরা দিব, ছবিগুলা সাইজ কি হবে সেগুলো এখানে একটা ডিফল্ট বলা আছে, যেমন থাম্বনেল রিমুভ হবে এটা, মিডিয়ামের সাইজ হবে এটা, লার্জ ইমেজের সাইজ হবে এটা, এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই। এবার পারমালিংকস, পারমালিংক হচ্ছে আপনার এই যে ইউআরএল, হ্যাঁ, ইউআরএলটা কেমন হবে, এটাকে ইউআরএলটাকে বলা হচ্ছে কি পারমালিংক বলতেছে ওরা। হ্যাঁ, ইউআরএলটা কেমন হবে চাইলে আপনি ওখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে অ্যাবোটাসে যাচ্ছি, অ্যাবোটাস পেজ নাই, সিম্পল পেজ আছে, আছে দেখেন এখানে কি হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল এর পরে ডিরেক্টলি কি পেজ নামটা আসছে, রাইট, সিম্পল পেজ। এরপরে ধরেন এগুলা মনে হয় নাই, এগুলা, হ্যাঁ এগুলো নাই। আচ্ছা, তো আপনি চাইলে এই ইউআরএলটা মানে মেন ডোমেনের ইউআরএল এর পরে অন্য পাথগুলা কেমন দেখাবে সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে বলতেছে ওরা দেখেন ডেট এন্ড টাইম বলতেছে, হ্যাঁ ডেট এন্ড টাইম দেখাও। আমি আমি বলতেছি না আমি ডেট টাইম দেখবো না, আমি সরাসরি কি ওই যে ফাইল নেমটাই দেখবো, অন্য কিছু আমি দেখতে চাই না। তাহলে যেটা করবেন এখান থেকে হচ্ছে কি এই যে ইয়ার তুলে দিবেন, মান্থ তুলে দিবেন, ডে তুলে দিবেন, শুধুমাত্র কি এই যে পোস্ট নেমটা রেখে দেন। হ্যাঁ, তাহলে শুধুমাত্র আপনি হচ্ছে ইয়া করতে পারবেন, অথবা এখান থেকে যে পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, পোস্ট না করে পোস্ট নেম, জাস্ট কি পারমাল লিঙ্কে এসে পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে সেভ দিবেন। ওকে, এখন আমাকে কোশ্চেন করতে পারেন পরীক্ষার জন্য কি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কিনা। হ্যাঁ, আমার উত্তর হচ্ছে না, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট আমি দেখা রাখলাম এটা নেসেসারি একটা কি ফিচার্স। প্রাইভেসি, প্রতিটা আপনার কি স্ট্যান্ডার্ড ওয়েব পেজের, ওয়েবসাইটের কিছু জিনিস কমন থাকে, মানে কমন বলতে ওয়েব পেজগুলো থাকবে, ইনফরমেশন চেঞ্জ হবে যার যার তার। কমন পেজগুলো কি কি, যেমন হচ্ছে কি প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, রিটার্ন পলিসি। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন, অ্যাকচুয়ালি সবার কোম্পানি থাকতে হয় আর কি। তো এরকম একটা পেজ এখানে আছে, সেটা এখানে হচ্ছে আপনারা ইউজ করে দিচ্ছেন, অথবা অন্য কোনো পেজ চাইলে এখানে দিতে পারেন। ওকে,
ওকে, তো এইগুলার অ্যাকচুয়ালি এক্সামের মধ্যে কোনোটারই দরকার নাই, বাট ইম্পর্টেন্ট ফিচার্স এই জন্য আমি বলে দিলাম। বাট টুলস এগুলো আপাতত আমাদের না বুঝলেও চলবে, বাট ইম্পর্টেন্ট ফিচার্স এগুলো। এরপর হচ্ছে ইউজার। আমরা যে একটা ইউজার, সেই ইউজারটা এখানে দেখেন দেখাচ্ছে, দেখেন আমরা চাইলে আরো সংখ্যক ইউজার ক্রিয়েট করতে পারি, সবাইকে অ্যাক্সেস দিতে পারি। এরপরে দুইটা ইম্পর্টেন্ট ফিচার্স যেগুলো আমাদের এক্সামে লাগবে, একটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স, একটার নাম হচ্ছে প্লাগইনস। অ্যাপিয়ারেন্স, প্লাগইনস। প্লাগইনসটা কি আমরা একটু বুঝি। প্লাগইন হচ্ছে একটা থার্ড পার্টি একটা সিস্টেম এই ওয়ার্ডপ্রেসের। তো এই প্লাগইনগুলো অ্যাড করে করে আমরা ওয়ার্ডপ্রেসের অনেক ধরনের কাজ করে ফেলতে পারি উইদাউট কোডিং বা অথবা উইথ কোডিং, বিশেষ করে উইদাউট কোডিং। হ্যাঁ, ধরেন কথার কথা, আমাদের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সে ওয়েবসাইটে আমরা একটা গ্যালারি অ্যাড করব। এখন এই গ্যালারি অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ফিচার সেগুলো দিয়ে হচ্ছে না। আবার ধরেন আপনি এটার জন্য কোনো কোডিং করতে চাচ্ছেন না বা পারেন না, আপনি কি করবেন, প্লাগইনে যে এই অ্যাড নিউ প্লাগইনে যে, হ্যাঁ, আপনি এখানে সার্চ করবেন হচ্ছে ধরেন গ্যালারি। তারা অসংখ্য এরকম গ্যালারি বানানোর প্লাগইন আপনাকে দিয়ে দিবে। তো যে কোনো একটা প্লাগইন আপনি যদি জানেন কোনটা নেবেন তাহলে ভালো, নাহলে নিয়ে নিয়ে টেস্ট করে ইনস্টল করুন, ইনস্টল করে টেস্ট করে করে দেখবেন যে কোনটা দিয়ে ভালো প্লাগইন বানানো যায়, সরি ভালো গ্যালারি বানানো যায়। হ্যাঁ, সেটা এখানে আপনি ইউজ করবেন, আপনার খুব সহজে গ্যালারি আপনি বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এরকম এই সুবিধাগুলো প্লাগইন থেকে আসে। অথবা ধরেন হচ্ছে যে আপনি কোডিং ছাড়াই আপনি একটা ওয়েব পেজ বানাবেন। হ্যাঁ, তো এই জন্য আমাদের কিছু প্লাগইন আছে, যেমন এগুলাকে বলা হয় থিম বিল্ডার। যেমন কথার কথা ধরেন আমি দিলাম হচ্ছে কি অবস্থা না, আমরা অন্য জায়গায় যাই। ঠিকই আছে, দেখি। ওকে, দেন এখানে ডাব্লিউপি থিম বিল্ডার লেখার পরে অনেকগুলো আসছে, যেমন হচ্ছে যে ওয়েবসাইট বিল্ডার, এলিমেন্টর, হ্যাঁ, ভিজুয়াল কম্পোজার, এরকম আরো অনেকগুলো আছে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে ধরেন এলিমেন্টর আছে। এলিমেন্টর হচ্ছে অনেক বেশি জনপ্রিয়। এলিমেন্টর আপনি সেট আপ করুন, এলিমেন্টর সেট আপ করে এলিমেন্টর দিয়ে খুব সহজেই উইদাউট কোডিং আপনারা একটা ওয়েব পেজ, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেলতে পারেন। এটা প্লাগইন থেকে এই সুবিধাগুলো আপনারা পাবেন। অর্থাৎ প্লাগইন হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের সাপোর্ট, সে আপনাকে ওয়ার্ডপ্রেসের ফিচার্সগুলো বাড়াতে হেল্প করবে। ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইনামিক্যালি অনেক রকম কাজ, সব রকম কাজ করার জন্য আপনাদেরকে হেল্প করবে। ক্লিয়ার? এরপর আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে দেখেন একটা জিনিস আছে থিমস। হ্যাঁ, এইখানে হচ্ছে যে আমাদের আজকের কাজ। এখানে থিমস যেগুলো আছে, এই থিমস গুলাই হচ্ছে মূলত আমাদের এক একটা ওয়েবসাইট। ওকে, কথাটা ভালো করে একটু বুঝি প্লিজ সবাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সের ভিতরে যে থিমস গুলো আছে, সেই থিমস গুলাই আমাদের একটা কি ওয়েবসাইট। ওকে, বিষয়টা একটু খেয়াল রাখেন। ধরেন এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে কি 2024, একটা ওয়েবসাইট আছে 2023, একটা ওয়েবসাইট আছে 2022। ওকে, কারণ আমাদের এখানে যে ওয়েবসাইটগুলো আছে, একটা প্রজেক্ট আছে না, এইরকম ধরেন একটা প্রজেক্ট হচ্ছে কি এই আপনার থিমগুলো। ক্লিয়ার? অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমস থাকে। থিমস হচ্ছে সহজ ভাষায় বললে একটা ওয়েবসাইট। ওকে, আমরা একটু ওয়ার্ডপ্রেসের এই যে ফোল্ডারে আসলাম, আমরা একটু দেখি যে এই থিমগুলো কোথায় আছে বা ওয়েবসাইটগুলো কোথায় আছে। চলেন আমরা একটু খুঁজে আসি। এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার থাকবে। হ্যাঁ, এই ডাব্লিউপি কন্টেন্টে ঢুকলে থিমস নামে একটা ফোল্ডার থাকবে। হ্যাঁ, এই থিমসের ভিতরে গেলে আপনি সবগুলো ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা পেলাম যে থিমস গুলো কোথায় থাকে। থিমস গুলো থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে। হ্যাঁ, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে, থিমসের ভিতরে থাকে। আচ্ছা, এতটুকু কি সবাই কিছুটা বুঝতে পারছি? কেউ কি আছে এগুলো বুঝি নেই স্টেপ গুলো? সবাই স্যার ইন আউট হচ্ছে। হ্যাঁ, বলেন, কেন বলেন। স্যার বুঝতে পারছি, বাট স্যার আরেকবার একটু বলবেন কোন ফোল্ডারটা? হ্যাঁ, শিওর। আমরা ওয়ার্ডপ্রেসে আসলে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলে যে থিমগুলা দেখতে পাই, এগুলাকে আমি বলতেছি সহজে বোঝার জন্য এক একটা ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটগুলা ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে থাকে। কোথায় থাকে? ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে একটা থিমস ফোল্ডার আছে, সেই থিমস ফোল্ডারের ভিতরে থাকে। ওকে, এই যে তিনটা ওয়েবসাইট,
এখানে আছে, এখানে 3টা ওয়েবসাইট আছে। ওকে, এবার দেখেন আমি এখান থেকে ধরেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এটা, হ্যাঁ ডিলিট। ওকে, দেন 2টা হয়ে গেছে, এখানে দেখেন 2টা হয়ে গেছে, মানে ওখানে ডিলিট করছে, এখান থেকে চলে গেছে। এটা আসেন, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, দেখেন চলে গেছে, মানে বাড়তি কিছু রাখবো না আমরা। হ্যাঁ আচ্ছা, এবার ধরেন আপনি একটা ওয়েবসাইট এখানে আপনি নিয়ে আসবেন, অথবা আমরা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটটা এখানে রাখবো, ঠিক আছে? এটার জন্য কিভাবে প্রসেসটা করব, আমি প্রথম প্রসেসটা শুরু করি। আমার কনসেপ্টটা আমি আবার বলতেছি। আমরা একটা ওয়েবসাইট বানালাম, ধরেন হচ্ছে ওকে, এটা আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমি চাচ্ছি আমার এখানে থাকবে, এখানে থাকবে, হ্যাঁ এখানে থাকবে, এবং আমি সেটা কথা কেটে কেটে আসতেছে স্যার। আমি সেটা এখানে কি দেখবো, ঠিক আছে? সবার কি কেটে কেটে যাচ্ছে? না স্যার ঠিক আছে। তো রিমন আপনি একটু ইন আউট হন। হ্যাঁ আচ্ছা, আমার কথাটা কি সবাই ক্লিয়ার? আমরা কি চাচ্ছি, আমার একটা ওয়েবসাইট আছে যেটা HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, সেটা আমি ওয়ার্ডপ্রেসে অ্যাজ এ থিম দেখতে চাই। ওকে, আর তাহলে কি করতে হবে আমাদেরকে? স্টেপগুলো আমরা 1 বাই 1 করি, চলেন। ফার্স্ট স্টেপ, আমি স্টেপগুলো এখানে লিখতেছি। হ্যাঁ, স্টেপ 1, আমাদেরকে এই অ্যাপিয়ারেন্স থিমস থেকে অ্যাড নিউ থিমে যেতে হবে। কোথায় যেতে হবে? অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিম। এখানে যে আমরা একটু এখানে সার্চ করব, কি লিখে সার্চ করব? 2021 লিখে সার্চ করব। হ্যাঁ ওকে, স্টেপ 2, সার্চ 2021। ক্লিয়ার? 2021 সার্চ করার পর দেখেন 2021 আসছে। হ্যাঁ, আপনাদের আসবে, আসার পরে এটাকে ইনস্টল করবেন, ইনস্টল। ওকে, স্টেপ 3 কি তাহলে বলেন তো? স্টেপ 3 হচ্ছে ইনস্টল 2021। ওকে, এরপরে 4 কি, চলো আমরা এটা দেখি। ইনস্টল 2021, সার্চ 2021। ওকে, স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে অ্যাক্টিভেট 2021। এখানে লিখলাম, হ্যাঁ অ্যাক্টিভেট। ওকে, তাহলে দেখেন স্টেপ অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে স্টেপ 1 কি? অ্যাড নিউ থিমে ক্লিক করব। 2 নম্বর স্টেপ সার্চ করব কি? 2021। 3 নম্বর স্টেপ কি? ইনস্টল করব 2021। 4 নম্বর স্টেপ কি? অ্যাক্টিভ করব 2021। ওকে, অ্যাক্টিভ করার পরে আপনাকে এই স্ক্রিনে নিয়ে আসবে। হ্যাঁ, আগের যে স্ক্রিন ছিল সেই স্ক্রিনে নিয়ে আসবে। এবার এখানে বলতেছে যে আপনার দুইটা থিম আছে এখন, একটা হচ্ছে 2021 যেটা অলরেডি অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি 2024। আমি ডিলিট করে দেব, এটাকে রাখবো না। তার মানে দেখেন এখানে একটা থিম আছে, তার নাম হচ্ছে কি 2021। যখন একটা থিম থাকে তখন সরাসরি এটাকে ভিউ হয়, এরকম দেখায়। আর যখন মাল্টিপল থিম থাকে তখন এক কার্ড আকারে অনেকগুলাকে দেখায়। আমি একটা ফোল্ডারে যাবো, চলেন। ফোল্ডারে গিয়ে দেখেন তো শুধু একটা মাত্র থিম আমাদের আছে, অন্য কোনো থিম আমাদের এখানে কিন্তু নাই। ওকে, এতটুকু সবাই বুঝতে পারছি? এই জনগণ যারা আছেন বলেন তো, একটা আওয়াজ দেন। কিছু কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। স্টেপগুলা মানে খেয়াল তো হচ্ছে নাকি? স্টেপগুলা যা আছে, হ্যাঁ দেখতে, আরেকবার দেখতে হবে, দেখতে গেলে দেখা আমি যাচ্ছে একটু যে তো ফাস্ট অনেক যাচ্ছি ক্লিয়ার হবে যাতে আর আমরা কি। কভার করতে পারি। স্যার এই লাস্টের এই স্টেপগুলো একটু দেখান আর একবার, আমার নেটের সমস্যা ছিল, আমি বুঝতে পারি। আচ্ছা সমস্যা নেই, আপনি এতটুকু এর পরগুলো বুঝেন। হ্যাঁ, 1 বাই 1 একটু ধরে রাখেন স্টেপগুলা, এরপর আমরা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ আচ্ছা, এরপর একটু প্লিজ সবাই দেখি একটু। ভাই এটা দিয়েই তো আমরা সাইট বানাতে পারতেছি, বুঝতে তো লাগতেছে না। আচ্ছা দেখেন, আর লাগে না লাগে একটু দেখেন। হ্যাঁ, এরপরে যেটুকু আমরা করলাম, কি করলাম আমি আবার একটা সামারি করি, চলেন। রিমন একটা খেয়াল করেন, আদার সবাই একটা খেয়াল করেন। আমরা থিমসে আসলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম, থিমস থেকে অ্যাড নিউ থিমে গেলাম। অ্যাড নিউ থিম থেকে আমরা এখানে সার্চ করলাম, কি সার্চ করলাম? 2021 আমরা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে 2021 আসবে।
তারপরে সেটাকে আমরা কি অ্যাক্টিভেট করব, সরি ইনস্টল করব এবং কি অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে থিমসে গেলে আমরা হচ্ছে কি এখানে দুইটা থিম পাবো বা সবগুলো থিমই পাবো যদি ডিলিট না করে থাকেন আপনারা। সেখান থেকে 2021টা দেখবেন যে অ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ, আর যদি সব অন্যগুলো ডিলিট করে দেন শুধুমাত্র 2021 আপনি কি দেখতে পাবেন। ওকে, নেক্সট স্টেপ, আমি ফোল্ডারে আসলাম, 2021টা এখানে আছে। আমি এখন যেটা করব এই 2021টা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কি কপি করব এবং এখানে এসে এটাকে পেস্ট করব। পেস্ট পেস্ট করলাম। হ্যাঁ, কপি, এটা রিনেম করে দিবেন। রিনেম করে নাম দিচ্ছি তার আমাদের যে ওয়েবসাইটের যে নাম থাকবে সে নাম। ধরেন আপনি ওয়েবসাইট করতেছেন, নাম হচ্ছে কি বেসিস, তাহলে এখানে নাম দিব তার কি বেসিস। ওকে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আপনি করবেন, তার নাম হচ্ছে পদ্মা সেতু, তাহলে আপনার ওয়েবসাইট ফোল্ডারের নাম হবে কি পদ্মা সেতু। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হলো ওয়েবসাইট। তো ওয়েবসাইটের নামটা কিন্তু মিনিংফুল হতে হয়, সবসময় এটা খেয়াল রাখবেন। তো নাম দিলাম কি আমরা পদ্মা সেতু দিলাম। স্যার এখানে এই স্পেলিং গুলো কি সব ছোট হাতের হবে স্যার এখানে? ডেফিনেটলি সব ছোট হাতের। আমরা ওই যে একদম প্রথম ক্লাস থেকে সব বলে যেটা বলে আসছিলাম ওই সেম রুলস। স্মল লেটার হতে হবে, মিনিংফুল হতে হবে, হাইফেন আন্ডারস্কোর ছাড়া কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ হবে না। ওকে, এবার অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলে দেখতে পাবো দুইটা থিম আছে এখানে। একটা হচ্ছে কি 2021, একটা হচ্ছে কি দেখেন পদ্মা ব্রিজ। ওকে, আমি পদ্মা ব্রিজটা এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি, পদ্মা ব্রিজ অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, আমরা এই যে লারা আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএল, সেই ইউআরএল এ যাচ্ছি উইদাউট ডাব্লিউপি অ্যাডমিন। হ্যাঁ, সেই ইউআরএল এ গিয়ে এন্টার দিচ্ছি। দেখেন এটা হলো এখন আমাদের ওয়েবসাইট। ক্লিয়ার সবাই? স্টেপগুলা আপনারা একটু ওয়ান বাই ওয়ান ভিডিওগুলা দেখে পজ করে ওয়ান বাই ওয়ান করে ফেলবেন, হয়ে যাবে। আমি হচ্ছে আপনাদের করতে দিচ্ছি না, কারণ করতে দিলে আমাদের সময় অনেক লাগবে। হ্যাঁ, আপনারা একটু বাসায় সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখবেন, কালকে ক্লাসে এসে সবাই মিলে একটু প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা কি করতেছি দেখেন, আমার একটা এডিটর লাগবে। ধরেন এডিটরের নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, এই এডিটরে এই যে পদ্মা ব্রিজটা আছে না, এটাকে জাস্ট টান দিয়ে এনে ছেড়ে দিবেন, অনেকগুলো ফাইল চলে আসছে। দেখেন এটার ভিতরে আসলে ফাইলগুলো কিন্তু আছে, এই যে অনেকগুলো ফাইল আছে এখানে। হ্যাঁ, আমার আপাতত সবগুলো ফাইল আমাদের লাগবে না, যেগুলো লাগবে সেগুলো একটু বুঝি। হ্যাঁ, আমরা জানি একটা ওয়েবসাইট রান করতে হলে ডিফল্ট একটা পেজ থাকে, সেই ডিফল্ট পেজের নাম হচ্ছে ইন্ডেক্স। দেখেন এখানে ইন্ডেক্স আছে। হ্যাঁ, সেই ইন্ডেক্সটা আমাদেরকে লাগবে, ইন্ডেক্সটা আমাদের কাজ আছে। এরপরে ওয়েবসাইটের কিন্তু বেসিক প্যাটার্ন হচ্ছে কি থাকে, হেডার থাকে, ফুটার থাকে, বডি থাকে। হ্যাঁ, এই দেখেন এখানে হেডার আছে, হেডারটা আমাদের লাগবে। হ্যাঁ, ফুটার আছে, ফুটারটা আমাদের লাগবে। আর যে বডির যে কাজটা সেটা করে দিব হচ্ছে ইন্ডেক্স। তার মানে এখান থেকে আমাদের তিনটা ফাইল আমাদের লাগবে ওয়েবের জন্য। কি কি? ফুটার, হেডার, ইন্ডেক্স। ফুটার, হেডার, ইন্ডেক্স। অন্য ফাইলগুলা কি আছে দেখার দরকার নেই আপাতত। হ্যাঁ, হেডার, ফুটার, ইন্ডেক্স, তিনটা ফাইল। আমি তিনটা ফাইলকে এখানে রান করতেছি। দেখেন হেডার, ইন্ডেক্স, ফুটার। ওকে, ইন্ডেক্স, হেডার, ফুটার, কোন তিনটা ফাইল আমাদের লাগবে এটা কি সবাই বুঝতে পারছি আমরা প্রজেক্ট থেকে? হেডার, ফুটার, ইন্ডেক্স। ওকে, তাহলে আমাদের 4 নম্বর স্টেপ কি হবে বলেন তো? 5 নম্বর স্টেপ কি হবে বলেন তো? 5 নম্বর স্টেপ হচ্ছে লোকাল ফোল্ডারে আমরা যাব। হ্যাঁ, যে 2021 যে থিমটা আছে এটাকে আমরা কপি করব, কপি এন্ড পেস্ট করব আমরা। হ্যাঁ, পেস্ট করব। পেস্ট করার পরে এর পরের স্টেপটা কি বলেন তো? 6 নম্বর স্টেপটা কি আমাদের? মাত্র আমরা দেখে আসছি, সেটা হচ্ছে কি আমাদের যে 2021 যে থিমটা আমরা কি কপি পেস্ট করলাম, হ্যাঁ, সেটাকে নিউ অথবা 2021 এটার নাম কি জানেন থাকে? 2021 কপি করলে এটার নাম কি হয় বলেন তো? আমরা একটা কপি করলাম, কপি। হ্যাঁ,
2021 এই যে কপি, যে নতুন একটা কি ওয়েবসাইট তৈরি হবে সেটাকে আমরা রিনেম করে দিব। হ্যাঁ, আমরা এটা কি করবো, রিনেম করবো, এটাকে রিনেম করবো কি দিয়ে, এনি মিনিংফুল নেম। ওকে, ঠিক আছে। এরপর 7 নম্বর স্টেপটা কি আমাদের? 7 নম্বর স্টেপ হচ্ছে এই যে আমাদের যে ফোল্ডারটা থাকবে, মানে ওয়েবসাইটটা থাকবে, সে ওয়েবসাইটটা আমাদের কি নোট এডিটর ওপেন করতে হবে। ওকে, তাহলে ওপেন থিম ইন এডিটর। ওকে, এটা হলো 7 নম্বর স্টেপ। এরপর 8 নম্বর স্টেপটা কি? 8 নম্বর স্টেপ হচ্ছে আমরা এবার একটু যাই। 7 নম্বর এই পর্যন্ত আমরা ধরেন ক্লিয়ার, আমরা এগুলো বুঝি এবার। তারপর আমরা এখানে অ্যানালাইজ করবো, ঠিক করবো যে কোনটা 7 দিব কোনটা 8 দিব। হ্যাঁ, আমরা ইন্ডেক্স নিলাম এখান থেকে, কোত্থেকে? থিম থেকে, হ্যাঁ, বাইরে থেকে না। এই ওয়ার্ডপ্রেসের ভিতরে কিন্তু অসংখ্য ইন্ডেক্স আছে, কিন্তু এগুলো খেয়াল করে দেখেন, ইন্ডেক্সের কিন্তু অভাব নেই, জায়গায় জায়গায় ইন্ডেক্স। হ্যাঁ, জায়গায় জায়গায় ইন্ডেক্স আছে কিন্তু। সো এগুলো একটু খেয়াল করবেন। তো উল্টাপাল্টা ইন্ডেক্স নিলে কাজ হবে না, এই জন্য আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে ইন্ডেক্সটা লাগবে। হ্যাঁ, ইন্ডেক্সটা নিলাম, ফুটার নিলাম, হেডার নিলাম, 3টা ফাইল নিলাম। হ্যাঁ, এবার এইখানে একটু ভালো করে খেয়াল করলে দেখুন যে কি astel.cs নামে একটা সিএসএস ফাইল আছে, এটা লাগবে। স্যার আমাদের ইন্ডেক্সটা কোনটা কিভাবে বুঝবো স্যার? আবার না, সেটা তো এখনো যাইনি আমরা। হ্যাঁ, এখানে দেখেন এই যে আমরা, ওকে আপনারা তো বুঝতে পারছেন, দেখেন আমরা যে থিমটা এখানে ক্রিয়েট করলাম কিভাবে, কপি পেস্ট করে। হ্যাঁ, সেই থিমটা ওপেন করব এডিটরে, ঠিক আছে। সেই থিমের ভিতরে যে ইন্ডেক্স থাকবে সেটা আমাদের ইন্ডেক্স। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, এরপরে দেখেন এখানে একটা সিএসএস ফাইল আছে, সিএসএস ফাইলটা এখানে ওপেন করলাম। তাহলে দেখেন কয়টা ফোল্ডার ফাইল ওপেন করলাম আমরা? 4টা ফাইল। কি কি? ইন্ডেক্স, হেডার, ফুটার, astel.css। ওকে, তাহলে আমি এটা স্টেপ 6 এ লিখি। হ্যাঁ, ওপেন ফাইল ইন এডিটর। কি কি ফাইল ওপেন করব? index.php, তারপরে কি header.php, footer.php, style.css। ওকে, আচ্ছা, এরপরে কি স্টেপ 9? স্টেপ 9 এই সিএসএস থেকে সব রিমুভ করে দিবেন, সব রিমুভ। ওকে, শুধু প্রথম লাইনটা রাখতে পারেন, শুধু প্রথম লাইনটা, এটা রাখেন শুধু, আর সব রিমুভ করে দেন। এই রিমুভ all code from CSS। কোন CSS এটা? যেটা আমরা ওই থিম থেকে ওপেন করলাম সেটা। ওকে, ফাইল থাকবে বাট এটা সব কোড রিমুভ হয়ে যাবে, সেভ করে দিবেন এটাকে। এতটুকু ক্লিয়ার সবাই আমরা? ওকে, এরপরে দেখেন এখানে ধরেন আমাদের কাজ শেষ আপাতত। আবার এইখানে আসি, এখানে দেখেন অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে। অ্যাসেট কিন্তু আমাদের সাথে পরিচিত। হ্যাঁ, অ্যাসেটে কি থাকে? ওই যে আমাদের ওয়েবসাইটের সাথে রিলেটেড সিএসএস ফাইল, ইমেজ ফাইল, জেএস ফাইল, আদার্স ফাইলগুলো থাকে অ্যাসেটের ভিতরে। হ্যাঁ, আমরা আমাদের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটের অ্যাসেটটা কাজে লাগাবো, তো ওদের ওই অ্যাসেটটা আমাদের আর লাগবে না, তাই না? তো আপনি এটা কোথাও রিনেম করে রাখেন। আমি সবসময় রিনেম করে হচ্ছে সামনে একটা কি আন্ডারস্কোর বা হাইপেন দিয়ে, আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। তাহলে এখন এটা কিন্তু আর এরা পাবে না, ঠিক আছে, এটা বাদ হয়ে গেছে এটা। ওকে, দেখেন আমি কি করলাম, এখানে আসলাম, এসে অ্যাসেট ফোল্ডারটা রিনেম করে দিলাম। ডিলিট করতেছি না এই কারণে, ধরো পরবর্তীতে যদি আমাদের লাগে তখন এটা কাজে লাগাবো, এই জন্য ডিলিট করতেছি না। ডিলিট করলে তো বাতিল হয়ে গেল। হ্যাঁ, আর রিনেম করলে কি হবে? এই যে অ্যাসেট ফোল্ডারের যে লিংক বা পাথ নিশ্চয়ই এদের সাথে আছে,
আমি এখানে রিনেম করে দিলাম, মানে এটা কি পাচ্ছে না, আর এটা সহজ কথা। এবার এরপরের কাজটা কি? হ্যাঁ, তাহলে 10 নাম্বার স্টেপটা কি হলো আমাদের বলেন তো? স্টেপ 10, রিনেম অ্যাসেট ফোল্ডার। ওকে, এরপরের কাজটা কি? এরপর হচ্ছে ম্যাজিক আমাদের জন্য। আচ্ছা, ম্যাজিকের আগে হচ্ছে যে আমরা একটু এখানে একটা রিলোড দিই এটাকে। হ্যাঁ, দেখেন এত সুন্দর জিনিস না? রিলোড দেন, এটা ধ্বংস হয়ে গেছে দেখেন, বিকজ অফ সে সিএসএস পাচ্ছে না, ওই যে অ্যাসেটটা কি পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের ওয়েবসাইটে আসি আমরা। হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের হচ্ছে যে কি এটা, এটা দেখতে কেমন? দেখতে হচ্ছে যে এরকম। এখন আমি চাচ্ছি এটাকে জাস্ট ওয়ার্ডপ্রেসে নিয়ে যেতে। কিভাবে নিব আমরা একটু দেখি, চলেন স্টেপ বাই স্টেপ। এই যে অ্যাসেট ফোল্ডারটা আছে না, এটাকে জাস্ট প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে কন্ট্রোল সি, অ্যাসেট ফোল্ডার কন্ট্রোল সি, এখানে এসে এই যে পদ্মা বেস মানে আমাদের যে ওয়েবসাইট, সেখানে এসে কন্ট্রোল ভি। কি করলাম? আমাদের যে HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যে HTML টেমপ্লেট, সেই টেমপ্লেটের যে অ্যাসেট ফোল্ডার, সেই অ্যাসেট ফোল্ডারটা জাস্ট আমি আমার ওয়ার্ডপ্রেসের থিমে যেটা আমরা মাত্র তৈরি করলাম সেখানে এনে কি রেখে দিলাম। ঠিক আছে, দেখেন তো ওই যে আমরা যে গোছায় কাজগুলো করছি তার কাজের সুবিধাটা পেলাম না? এইভাবে গোছায় যদি না রাখতাম তাহলে আমাকে কি এভাবে একটা একটা করে ফোল্ডার নিয়ে আসতে হতো, সেগুলো এখানে অনেক এলোমেলো লাগতো। দেন ওরাও কিন্তু একইভাবে কাজটা করছে, মানে এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা। হ্যাঁ, তো আমরা রাখলাম, তাহলে আমাদের কাজগুলো সব গোছানো থাকলো। এদেরও ক্লিয়ার সবাই? তাহলে আমাদের 11 নম্বর স্টেপটা কি? স্টেপ 11, কপি assets folder from our template directory। আমাদের স্যার ওদের আমাদের যে টেমপ্লেট সেখান থেকে অ্যাসেটটা কপি করলাম আমরা। হ্যাঁ, এবং স্টেপ 12 হচ্ছে কি ওই যে থিম, পেস্ট অ্যাসেটস ইন আওয়ার থিম ফোল্ডার। ওকে, স্যার ওদের ওদের যে ডিফল্ট অ্যাসেটস আছে ওটা কি আমাদের লাগবে? ওটা লাগবে না, এই জন্য আমি রিনেম করে দিলাম। এই যে দেখেন, স্যার, ওটা তো ডিলিট করে দিলেও হয় না স্যার? ওই আমি একটা কথা বলছি, আপাতত আমরা এখন শিওর না এটা লাগে কি লাগে না। হ্যাঁ, এই জন্য আমি আচ্ছা, রিনেম করে রাখলাম, যদি কিছু লাগে তাহলে নিবো ওখান থেকে। আর যদি কাজ শেষ করার পরে যদি মনে হয় যে কিছুই লাগে না এখানে, তখন আমরা ফেলে দিব, রিস্ক নিলাম না। আচ্ছা, এই কারণে বললাম স্যার যে দুইটাই আমাদের এলোমেলো না হয়ে যায় অ্যাসেট ওই দুইটা। জন্য ওই জন্য তো ইয়া করে দিচ্ছি, ওই যে রিনেম স্যার। করে দিচ্ছি। অথবা আপনারা এইভাবে রিনেম করতে পারেন, দেখেন আমি এইভাবে রিনেম করতে পারেন। দেখেন কিভাবে রিনেম করবেন, যে ব্যাকআপ অ্যাসেট, তাহলে কিন্তু নামটা কিন্তু অনেক বেশি পার্থক্য হয়ে গেল না, আলাদা হয়ে গেল না? জি স্যার। এইভাবে এটা কিন্তু ভালো উপায় রিনেম করার। হ্যাঁ, আমি এইভাবে করি, দুইভাবে করি। নরমালি হচ্ছে যে আমার এখন আর প্রবলেম হয় না, তো আমি ওই আন্ডারস্কোর দিয়ে করে ফেলি আর কি। তো এটা আন্ডারস্কোর দিয়ে করলে যেটা হয়, যেগুলো উপরে থাকে আর কি। স্যার আরেকটা জিনিস স্যার, হুম, স্যার ওই যে বলছিলেন যে ওইখান থেকে আমাদের শুধু ইনডেক্সটা হেডার আর ফুটারটা লাগবে, হুম। তো আমরা তো সবগুলো কপি করে নিয়ে গেছিলাম আমাদের ওইখানে, অতগুলো না নিয়ে শুধু ইনডেক্স হেডার আর কোথায় কপি ফুটারটা করে নিলে নিয়েছি? হতো না না? না, সবগুলা নিয়ে আসবেন, সবগুলা যেভাবে আছে এভাবে, মানে এই 2021 যেভাবে আছে এইভাবে জাস্ট কপি পেস্ট করে আনবেন, বাড়তি কিছু না, যা যা বলবো জাস্ট ওটা ফলো করবেন। হ্যাঁ, অন্য কিছু না। আচ্ছা, এগুলো সব লাগবে, কিন্তু এগুলো দরকারি জিনিস। জি স্যার। কেন লাগবে? ওই যে পরবর্তীতে আমরা যখন আরো ডাইনামিক করবো আমাদের ওয়েবসাইটটাকে, হ্যাঁ, তখন দেখবেন যে কোন সব ফাইলেই কাজে লাগে যাচ্ছে। দেখেন তো এখানে কি, দেখেন এটা একটা ফাইলের নাম, দেখেন সার্চ, মানে আপনি যখন ওয়েবসাইটে কোনো সার্চ করুন তখন দেখবেন যে এই ফাইলটা লাগতেছে। হ্যাঁ, আবার দেখা হচ্ছে যে পেজ, যখন ওয়েবসাইটে পেজ ক্রিয়েট করুন তখন দেখবেন যে এটা লাগতেছে। হ্যাঁ, যেমন দেখা হচ্ছে যে ফাংশন, যখন ওয়েবসাইটের ফাংশন নিয়ে কাজ করুন তখন এটা লাগবে। যেমন যে আর্কাইভ, কমেন্টস, হ্যাঁ, এগুলো সব ইম্পর্টেন্ট ফাইল, তো এগুলোর জন্য ফেলে দিব না, থিমটা যেভাবে আছে জাস্ট ওইভাবে আমরা কি নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু আমাদের কোন কোন ফাইল লাগবে আমরা এটা বুঝবো। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেখানে আসি। আমরা আমাদের টেমপ্লেট ডিরেক্টরি থেকে অ্যাসেট ফোল্ডারটা কপি করলাম এবং থিম ফোল্ডারে এনে কি পেস্ট করলাম, কপি এবং থিম ফোল্ডারে এসে কি পেস্ট, ডান। এরপরে স্টেপটা মজার স্টেপ, দেখেন
এটা খুব ইন্টারেস্টিং একটা স্টেপ। এটার পরেই আমাদের কাজ শেষ। এই যে আমাদের ইন্ডেক্স ফাইল, যে ফাইল থেকে আমাদের আউটপুটটা আসছে ওয়েবসাইটে, রাইট? এটার একটা ওপেন করব, এটাকে ওপেন করব। কোথায় ওপেন করব? এডিটরে ওপেন করব। দেন ওপেন করলাম। হ্যাঁ, এবার এখানে দেখেন কি কি আছে। এখানে আমাদের হেড আছে, তারপর কি বডি আছে, HTML-টা ক্লোজিং আছে। দেখেন হেড, HTML শুরু, হেড শুরু শেষ, বডি শুরু শেষ, HTML ক্লোজ। ইন্ডেক্স ফাইলে আসেন থাকবে index.php। কাদের index.php? এই যে থিমের index.php। হ্যাঁ, এখানে আমরা একটু আসলাম। এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু এগুলো কিছু নাই। খেয়াল করছেন বিষয়টা? কিছু নাই। হেডারে আসেন তো, header.php তে আসেন। দেখেন তো যে ডক ট্যাব HTML, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে বডি, এগুলো কি আছে না এখানে? কিন্তু দেখেন বডিটা ক্লোজিং করা নাই। দেখেন এরা কত খারাপ। হ্যাঁ, আচ্ছা, এরপর ফুটারে একটু আসেন। ফুটারে আসার পরে দেখেন এই যে ফুটার আছে এখানে, আবার দেখেন যে বডিটাকে ক্লোজও করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? দেখেন হেডারের মধ্যে ওরা বডি শুরু করছে, ফুটারের মধ্যে বডি শেষ করছে, হেডারের মধ্যে HTML হেড শুরু করছে, ফুটারের মধ্যে এসে কি ওই যে HTML হেড তো আর এখানে আসা লাগতেছে না, ওই যে বডিটা কন্টিনিউ করে এখানে এসে কি শেষ করে দিচ্ছে। তার মানে কি আবার এই যে হেডার আর ফুটারটাকে ওরা ইন্ডেক্সের সাথে রিলেশন করছে। ওকে, কিভাবে রিলেশন করছে একটা খেয়াল করেন তো। এই যে গেট হেডার, এটার মাধ্যমে হেডারটা পাচ্ছে, এরপরে গেট ফুটার, এটার মাধ্যমে ফুটারটা পাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা আপাতত এটা জাস্ট শুনে রাখি। ওকে, গেট ফুটারে কি পাচ্ছে? ফুটার পাচ্ছে। গেট হেডারে কি পাচ্ছে? হেডার পাচ্ছে। হেডারের মধ্যে কি আছে বলুন তো? HTML আছে, হেড আছে, বডি শুরু হয়েছে। তার মানে কি এগুলা পেয়ে যাবে হেডার থেকে। আর ফুটার কি আছে বলুন তো? ফুটার শেষ হয়েছে, এগুলা দিছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি বলুন তো, ফুটার থেকে এগুলা পেয়ে যাবে। এতটুকু আমরা বুঝতে পারছি কিছুটা? আশা করি বুঝতে পারছেন আপনারা। হিজিবিজি লাগবে বাট ক্লিয়ার হন। আপনারা একটু ধরলে কালকে বুঝে যাবেন জিনিসটা। আমি জাস্ট দেখে রাখছি স্টেপগুলো। আবার মজার বিষয়ে আসি আমরা। প্রথমে হেডারে যাই। হেডারে গিয়ে দেখেন এখানে কিছু কথাবার্তা আছে না? হ্যাঁ, এখানে দেখেন তো। আচ্ছা, আমরা একটা রিলোড দিই এখানে। ওকে, তো এখানে এটা অলরেডি ইয়া হয়ে গেছে। সিএস থেকে আমরা সরাই দিয়েছিলাম এগুলো। হ্যাঁ, এই যে এখানে কিছু কোড আছে না? এই কোডগুলো চাইলে এটা কিন্তু দেখেন কমেন্ট করা কোডটা। হ্যাঁ, চাইলে রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি রাখেন এখানে এই নামগুলো একটু চেঞ্জ করে দেবেন। দেখেন 2021, তারপর 2021 1.0, তো এগুলো ওই থিমের এগুলো আর কি, এগুলো চেঞ্জ করে দেবেন। কারণ আমরা তো এগুলো ইউজ করতেছি না। তো আমরা যদি ধরেন রাখি, তাহলে আমরা এখানে কি দিব? আমরা আমাদের ওই যে ইয়ার নাম দিব। কার নাম দিব? থিমের নাম দিব। থিম কি? পদ্মা পেজ। তাহলে আমরা এখানে লিখবো কি বলেন তো? যেভাবে ফোল্ডারের নাম আছে ওইভাবে। হ্যাঁ, পদ্মা DRIDG পেজ হাইপেন দিচ্ছি। স্যার ইয়ে হ্যাঁ, 2021 1.0 এটা কি ভার্সন বেরি জাস্ট করে? হলো, হ্যাঁ, ওরা একটা ভাষার নাম দিছে আর কি। হ্যাঁ, ধরেন হচ্ছে যে আপনি যে সাইটটা বানালেন, হ্যাঁ, সেই সাইটটা খুব জনপ্রিয় হলো। তো আপনি হচ্ছে কিছুদিন পরে এটা আরেকটা আপনি কি আপডেট নিয়ে আসবেন, তখন সেটা হতে পারে 2.0। ওই যে আমাদের মোবাইলের অ্যাপস গুলো যেরকম আপডেট আসে ওইরকম। জি স্যার। ওই জন্য দিছে। তো আমরা দিলাম কি, এটা আমি ফেলে দিলাম না, আমি রেখে দিয়ে বললাম কি পদ্মা বেস আমার কি প্যাকেজের নাম, আর এটার নাম দিলাম, ভার্সন দিলাম 1.0। ওকে, দেন এখানে এসে HTML এ কিছু করার দরকার নাই, হেডে কিছু করার দরকার নাই। হেডে আসে, হেডে আসার পরে এই এই যে এখানে, হ্যাঁ, WP হেডের পরে, WP হেডের পরে খেয়াল করেন কিচ্ছু করি না কিন্তু। হ্যাঁ, যা আছে তাই। WP হেডের পরে, সরি, এই হেডের ভিতরে এসে WP হেডের পরে এখানে, হ্যাঁ, আমি একটু কমেন্ট করে দিচ্ছি। our code has that here. ওকে, এখানে our code, কোন কোড? হ্যাঁ, এই যে HTML index.html এ গেলে হেডের ভিতরে কি আছে? আপনার টাইটেল, তারপর মেটা কিওয়ার্ড, মেটা অথর, মেটা ভিউ, এগুলো ওয়ার্ডপ্রেসের কাছে আছে, এগুলো নেওয়ার দরকার নাই। ওয়ার্ডপ্রেসের কাছে কোনগুলো নাই জানেন? যেগুলো আমাদের রিসোর্স ইউজ করছে না, এগুলো ওর কাছে নাই।
কারণ খুবই স্বাভাবিক, ও তো জান না যে আমি আমার প্রজেক্টের জন্য কোন কোন রিসোর্স ইউজ করছি। এই রিসোর্সের লিঙ্কগুলা কপি করবেন। খেয়াল করেন, দেখেন আমি আমাদের index.html এ আসলাম, এসে হেডের ভিতর থেকে শুধু অন্য কিচ্ছু না, শুধুমাত্র আমাদের রিসোর্স লিঙ্কগুলা সবগুলো একসাথে কপি করলাম। হ্যাঁ, কপি করে ওদের থিমের header.php তে আসবো। এসে হেডের ভিতরে আমি যেখানে হেডের ভিতরে ওদের যে কোড আছে কোডটা ধরবো না, জাস্ট নিচে এসে আমি এটা পেস্ট করে দিচ্ছি। আমাদের লিঙ্কগুলো এখানে কি পেস্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এতটুকুতে সবাই আশা করি কোনো ঝামেলা নাই। এরপরে দেখেন এই যে বডিতে আসলো। হ্যাঁ, বডিতে যাওয়ার পরে এই যে বডির এটা কোনো কিছু করবেন না, পিএসপি ডাব্লিউপি বডি, এখানেও কোনো কিছু কি করবেন না। কিন্তু এরপরে যা আছে এগুলো আর আমাদের লাগবে না, এগুলো আমি ফেলে দিচ্ছি। কি রাখলাম তাহলে বলুন তো? এখানে লিখে দিচ্ছি এর কোডটা, যে আওয়ার কোড স্টার্ট হিয়ার। এই বডিতে এসে এই কোডটা ফেলবো না, এই কোডটা কিছু করবো না। হ্যাঁ, কিন্তু এরপরে যে কোডটা থাকবে এই কোডটা ফেলে দিব। এই কোডটা অ্যাকচুয়ালি ওদের কোড। হ্যাঁ, এই যে এখান থেকে কিছু আউটপুট আসতেছে না, এগুলো ওখান থেকে আসতেছে। হ্যাঁ, তো আমরা এগুলো কি ফেলে দিব। হ্যাঁ, এই ফেলে দিলাম। আমি এখানে কমেন্ট করলাম যে আওয়ার কোড স্টার্ট হিয়ার। এখন আপনি হেডারে কতটুকু ওয়েব দেখতে চান, মানে হেডারে আপনার ওয়েবসাইটে কতটুকু দেখতে চান, সে অতটুকু ফাইল আপনি হেডারের মধ্যে রাখবেন। ওকে, আমি আবার বলছি, দেখেন আপনার ওয়েবসাইটের যতটুকু এই ডাব্লিউপি বা ওয়ার্ডপ্রেসের হেডারে দেখতে চান, ততটুকু এই header.php তে এখানে কি রাখবেন। তাহলে আমি ধরে নিলাম যে আমাদের এই যে ন্যাভবার এবং এই স্লাইডার, হ্যাঁ, এই দুইটা হেডারে থাকবে। তাহলে আমি দুইটা কোডটা নিব, চলেন। এই যে বডির ভিতরে এই যে ন্যাবটা আমি কপি করব, হেডারটা কপি করবো আমি। হ্যাঁ, চলেন ন্যাবটাকে কপি করলাম, কন্ট্রোল সি, আর হেডারটাকে কপি করলাম। হ্যাঁ, এসে এখানে জাস্ট কি কন্ট্রোল ভি। তাহলে দেখেন কি হচ্ছে, হেডার চলে আসলো, ন্যাব চলে আসলো, আর বডি জায়গাতে আছে। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার? কি করলাম, আমাদের ইন্ডেক্স থেকে জাস্ট header.php তে আমাদের হেডে থাকা লিঙ্কগুলো কপি করলাম, কপি করে জাস্ট লিঙ্কগুলো, হ্যাঁ, রিসোর্সগুলো কপি করে header.php তে এনে রাখলাম। কোথায় রাখলাম এটা আমরা বলছি। এরপরে আমাদের ওয়েব পেজে যতটুকু অংশ দেখতে চাই হেডার অংশের, ততটুকু আমি কি কপি করলাম, কপি করে header.php এর যে বডির অংশের ভিতরে ওদের কোডগুলো ফেলে দিয়ে আমাদের কোডটাকে রেখে দিলাম। এতটুকু সবাই ক্লিয়ার? স্টেপগুলো কিছুটা কি আন্দাজ করতে পারতেছেন আপনারা কি হচ্ছে? বুঝতেছি স্যার, অল্প অল্প। হ্যাঁ, ওকে, কিছুটা আন্দাজ করতে পারলে হবে। হ্যাঁ, নাইস। এবার এখানে একটু আসি, এখানে এসে একটু এসে রিলোড দিয়ে এটা চলেন। দেখেন এসইও গ্রাম, হোম অ্যাবাউট সার্ভিস, ফ্রি অ্যানালাইজ, দেখেন এগুলো কিন্তু পেয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি ঘটনা কিন্তু ঘটতেছে। এরপরে কি করতে হবে, এরপরে এখানে এই যে আমাদের যে লিঙ্কগুলো আমরা দিছি না, এই লিঙ্কগুলোকে অ্যাক্টিভ করতে হবে। লিঙ্কগুলো অ্যাক্টিভ করলেই দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে যেমন একদম সেম টু সেম কি ওইরকমই হয়ে যাবে। ওকে, এখন লিঙ্কগুলো কিভাবে অ্যাক্টিভ করবো এটা আমরা বুঝি। দেখেন এখানে এই যে অ্যাসেট কিন্তু আমরা এখানে আছে, হ্যাঁ, কিন্তু সে চিনতেছে না, তাকে চিনাইতে হবে। ঠিক আছে, চিনানোর কি উপায় সেটা আমরা একটু কি দেখি চলেন। এখানে একটা কোড আমি আপনার জন্য রাখছি, এটা এই কোডটা দিলে হবে, অথবা এই কোডটা, দুইটা থেকে একটা। হ্যাঁ, এটা দেন, এটা দিলে ভালো, এটা দিয়ে বুঝার উপায় আছে। এই যে কোডটা আছে না, এই কোডটা আমাদের এই যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে সে রিড করতে পারে। আবার বলতে দেখেন এটা একটা পিএইচপির কোড, এই পিএইচপির কোডটা এটা একটা ওদের ডিফল্ট একটা কি ফাংশন আর কি। হ্যাঁ, তো এটা আপনি বুঝলেও যে কাজ হবে, না বুঝলে এই কাজ হবে। তো আপাতত এতটুকু বুঝে রাখেন,
এই যে কোডটা, এই কোডটা আপনার ডিফল্ট যে অ্যাড্রেস ওয়েবসাইটে সেই অ্যাড্রেসটা সে কি পায়, সে রিসিভ করতে পারে। হ্যাঁ, আমি এটাকে এখান থেকে কি কপি করলাম, কপি করার পরে আমি এই অ্যাসেটের সামনে দিয়ে দিব, অ্যাসেটের সামনে দিয়ে দিব। তাহলে ঘটনাটা কি ঘটবে বলেন তো? ঘটনাটা এরকম ঘটবে যে প্রথমে আপনার 127.27.001 পদ্মা পেজ, তারপরে হচ্ছে কি সে অ্যাসেটটাকে পাবে, অ্যাসেট পাবে, সিএসএস কে পাবে, এনিমেট সিএসএস কে পাবে। তার মানে কি এটা সরাসরি পেয়ে যাচ্ছে। এখন এই যে আমরা যে এখানে এটা দেই নাই, হ্যাঁ এটা দেই নাই, এই জন্যে সে অ্যাসেটকে পাচ্ছে, কিন্তু অ্যাসেটটা কার পরে বা অ্যাসেটটার পাথটা সে বুঝতেছে না। এই পার্টটা বোঝানোর জন্য আমাকে এই কোডটা ইউজ করতে হবে। একদম দেখেন এই যে স্ল্যাশ সহ মুখস্থ, ধরেন এই কোডটা আমার লাগবে, কোডটা সবাইকে আমি দিয়ে দিব। হ্যাঁ, কোডটা নিয়ে আমি অ্যাসেটের সামনে বসাই দিলাম, তাহলে পাথটা পেয়ে যাবে। এবার আপনি বলতে পারেন যে হচ্ছে যে ওকে, এরপর লিঙ্কটা একটু দেখেন, এখানে এটা একটা সিডিএন লিঙ্ক, সিডিএন লিঙ্ক অনলাইন থেকে আসছে, তো এখানে ধরার দরকার নাই। এটা একটা সিডিএন লিঙ্ক অনলাইন থেকে আসছে, এটারও ধরার দরকার নেই। এটা একটা সিডিএন লিঙ্ক অনলাইন থেকে আসছে, এটারও ধরার দরকার নেই। এরপরে লিঙ্কটা কোথেকে আসতেছে? অ্যাসেট থেকে আসতেছে, তার মানে কি এইখান থেকে আসছে। তাহলে এইখানে এসে আমি এটা আবার বলে দিব, দ্যাট মিনস যতগুলো লোকাল পাথ বা লিঙ্ক থাকবে সেগুলোর সামনে আপনি এটা স্ল্যাশ সহ বলে দিবেন। স্ল্যাশ সহ এটা বলে দিলে কি হয়, সে আমাদেরকে এই যে আমাদের যে ডোমেনের যে অ্যাড্রেস, ডোমেনের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমাদেরকে কি দিয়ে দেয়। ক্লিয়ার? ধরেন আমি এখানে এতটুকু কাজ করলাম, এতটুকু কাজ করার পরে আমাদের এই সাইডে আসলাম। হ্যাঁ, এসে আমি রিলোড দিব এটাকে একটু। হ্যাঁ চলেন, রিলোড দেওয়ার আগে আমি হচ্ছে এটাকে নতুন একটা ট্যাবে রিলোড দিই। চলেন, এন্টার দিলাম। দেখেন তো অলরেডি আমাদের সিএসএস পেয়ে গেছে না? আগে ছিল এরকম, এখন সিএসএস এরকম। তার মানে কি ঠিকঠাক সব কাজ করতেছে। হ্যাঁ, নাইস। এরপর ইমেজগুলো পাচ্ছে না। ইমেজগুলো কেন পাচ্ছে না আমরা কিন্তু জানি, বলেন তো কেন পাচ্ছে না? বিকজ অফ এই যে হেডার এবং ন্যাব, এখানেও আমাদের ইমেজ থাকতে পারে, এখানেও আমাদের কি লোকাল ফোল্ডার থেকে কোনো ফাইল থাকতে পারে, সেগুলো তো আমরা পাথটা চেঞ্জ করি না, এই জন্য পাচ্ছে না। আমরা ন্যাবে যাই একটা, ন্যাবে যেয়ে দেখি যে এখানে কোনো কি আছে কিনা, বলেন তো কোনো আমাদের ওইরকম পাথ বলে দেওয়ার কোনো অপশন আছে কিনা। দেখেন এখানে কোনো ঝামেলা নাই, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আবার মিনিমাইজ করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে হেডারে আসলাম। হ্যাঁ, হেডারে আসার পরে এখানে কোনো ঝামেলা নাই, লিঙ্ক পাথের কোনো ঝামেলা নাই। এখানে আসলাম, এই যে প্রথম ক্যারাসেল আইটেমের মধ্যে আসলাম, আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছবি আছে। দেখেন এই যে ডিপ কল, এখানে আসার পর এখানে একটা ইমেজ আছে, খেয়াল করছেন? ইমেজটা তো লোকাল ফোল্ডার থেকে আসতেছে। এই লোকাল ফোল্ডারের আগে আমি একটা কি ওই যে এখানে ওই ইয়াটা দিয়ে দিচ্ছি। কি দিব বলেন তো? এই কোডটা আমি দিয়ে দেবো এখানে। হ্যাঁ, এই কোডটা আমি দিয়ে দেবো। এই কোডটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সিম্পলি জাস্ট কোড দেওয়ার পরে কালার কেমন হলো, কি হলো না হলো, কিচ্ছু আপনার এটা নিয়ে হেডেক নেওয়ার দরকার নাই। যদি আপনার শুধু HTML এ যেটা আপনি বানাইছেন সেই কোড যদি ঠিক থাকে, তাহলে চোখ বন্ধ করে অ্যাসেটের আগে হ্যাঁ আপনি ওই কোডটা দিয়ে দিবেন, তাহলে এটা হলো ডিফল্ট ওদের পাথটা দিয়ে নিবে, আর এখান থেকে আপনার যে মেকানিজম ঘটাইছেন সেগুলা কি সে পাবে। ওকে, পরে আসতেছে, পরে একটা ইমেজ আছে সেখানে এটা দিয়ে দিচ্ছি, পরে আরেকটা ইমেজ আছে সেখানে এটা কি আমরা দিয়ে দিব। চলো এই যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই আর পরে আর কোন ইমেজ টিমেজ এখানে আপাতত নাই। তাহলে আমরা কি করলাম, যত জায়গায় আমাদের লোকাল ফাইল পাচ্ছে তত জায়গায় আমরা ওই আমাদের পাতার আগে এই কোডটা আমরা বসাই দিলাম স্ল্যাশ সহ। আর আমি একটু এখানে আবার এসে রিলোড দিই। অনেকটা আগের মতোই ইমেজ আসে না এখানে, বিকজ অ্যাকচুয়ালি এখানে ইমেজটা আসছে, ইমেজটা আমরা পাচ্ছি না বিকজ অফ স্লাইডটা রান করতেছে না। হ্যাঁ, এই জন্য আমরা পাচ্ছি না। স্লাইডটা কিভাবে রান করতে হবে? স্লাইডটা রান করার জন্য কিন্তু জাভাস্ক্রিপ্ট লাগবে, আমাদের বুটস্ট্র্যাপে জাভাস্ক্রিপ্ট লাগবে। হ্যাঁ, আশা করি আপনাদের খেয়াল আছে। আমরা এখন চলে যাব হচ্ছে ফুটারে। এই যে এখানে আমার হেডারের কাজ শেষ, ফুটার ডট পিএসপি তে আসলাম। আসার পরে ওই দেখেন এখানে ঘটনা আগেরটাই, তো এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করতে হয় আপনি রিমুভ করে দিতে পারেন, পুরোটাই এই কোডটা পুরো রিমুভ করে দিতে পারেন, অথবা রাখতে চাইলে এখানে আমাদের জিনিসগুলো রাখবেন। আমরা কি লিখছিলাম এখানে? লিখছিলাম কি পদ্মা BRIDZ ব্রিজ, আর এখানে তাহলে লিখবো কি বলেন তো, পদ্মা BRIDZ ব্রিজ 1.0। ওকে, এরপরে দেখেন এই যে এখানে আছে কি মেন, ডিভ,
তার হচ্ছে কি এটা সেটা অনেক কথা, কিচ্ছু দরকার নাই ভাই, সব ফেলে দিবেন। শুধুমাত্র এই যে ডাব্লিউপি ফুটার বডি আর স্টেমটা রাখবেন। দেখেন আমি ডট ফুটার ডট পিএসপি থেকে এটাও রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এরপর এখানে অনেকগুলো কোড ছিল, আমি সবগুলো কোড হচ্ছে কি সবগুলো কোড আমি ফেলে দিচ্ছি, এই ফেলে দিচ্ছি। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে এই শুধু এতটুকু কোড রাখলাম, এতটুকু কোড রাখবেন। হ্যাঁ, বডি ক্লোজ হবে, HTML ক্লোজ হবে, আর এটা ডেফিনেটলি লাগবে। এটা এগুলাকে এই ডাব্লিউপি ফুটার, তার এখানে দেখেন এখানে উপরে আছে মেবি এটা, এই যে এই যে বডি ক্লাস, ডাব্লিউপি বডি ওপেন, ডাব্লিউপি হেড, হ্যাঁ এগুলো হচ্ছে ওদের ডিফল্ট ফাংশন, এগুলা কিচ্ছু তো করার দরকার নেই, ছোঁয়ার দরকার নেই এগুলো। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা আসলাম, এগুলো রিমুভ করলে কিন্তু পরে আর পাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আসলাম, এসে আমি একটু আগের মতো কোড লিখি, এটা লিখি একটু আগের মতো। হ্যাঁ, যে আওয়ার কোড স্টার্ট হিয়ার, ঠিক আছে, এখানে শুরু হবে আমাদের কোডটা। কি কোড শুরু হবে এবার এটা বুঝে আসেন। এই যে আমার টেমপ্লেট, আমার টেমপ্লেটের কতটুকু অংশ আমি ফুটারে দেখতে চাই সেই কোডটা আমি ওখানে রাখবো। হ্যাঁ, আমি চাচ্ছি এটা সহ কোডটা আমার এই টেমপ্লেটের ফুটারে থাকবে। হ্যাঁ, তাহলে এইটা কোথায় আসতে আমরা জানি, রাইট? এখানে আসলাম, আসার পরে index.html, এখানে এসে দেখেন সেকশন, ফিচার সেকশন, এটা মিনিমাইজ করলাম, অ্যাবাউট সেকশন মিনিমাইজ করলাম, এসইও স্টেকার মিনিমাইজ করলাম, প্রাইসিং মিনিমাইজ করলাম, ব্র্যান্ড মিনিমাইজ করলাম। এই যে ফুটার, এই ফুটার থেকে শুরু করে এই যে আমার যে লিঙ্কগুলো আছে না, হ্যাঁ এই লিঙ্কগুলা সব নিব। ওই যে হেডারে যে ঘটনাটা করছে, হেডারে কিন্তু এটা উল্টাটা করছে, কি করছে, সেম কাজ আর কি। এই যে এখানে লিঙ্কগুলো যেগুলো আছে এগুলো সবগুলো নিছিলাম, নিয়ে হেডের মধ্যে বসাই দিছি। হ্যাঁ, তারপরে যতটুকু অংশ আমরা হোম পেজে প্রথমে দেখতে চাই, হেডারে দেখতে চাই, অতটুকু আমরা কি কপি করছিলাম, কপি করে এই হেডারের মধ্যে এই বডির ভিতরে আমরা রেখে দিছি, জাস্ট সিম্পল। এরপর পাথগুলো চেঞ্জ করছি। ফুটারও সেম ঘটনা ঘটবে, আপনি আপনার HTML এর, হ্যাঁ যতটুকু থিমের ফুটারে দেখতে চান ততটুকু আপনি কপি করবেন। কিভাবে কপি করবেন, এই যে HTML কোড এবং লিঙ্কগুলা, সব লিঙ্কগুলা, হ্যাঁ উইদাউট বডি অ্যান্ড HTML। কেন বডি HTML ছাড়া করবেন বলেন তো? বিকজ অফ বডি আর HTML এন্ডিং ওয়ার্ডপ্রেসে করে রাখছে, আমাদের লাগবে না। আমি দেখেন সিম্পলি এই স্ক্রিপ্ট ট্যাগ সহ এই যা আছে সব কপি করলাম উইথ কি ফুটার, বিকজ আমি ফুটারটা চাচ্ছি ওখানে থাকুক, কপি করলাম। কপি করে এই যে এইখানে আওয়ার কোড স্টেট লিখলাম না, এইখানে এনে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দিলাম, কাজ আমাদের শেষ। আবার একটা আউটপুটে যাই, চলেন। রিফ্রেশ, দেখেন এই যে সব চলে আসছে না, দেখেন এই ঘটনাও করে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, মজার বিষয়টা, কিচ্ছু করছি আমরা, দেখেন তো কিচ্ছু করিনি। আগে আমরা HTML বানাইছি, দেখেন এখানে কাটাকাটি করে এখানে এগুলো নিয়ে আসছে, আর আমাদেরকে লিঙ্কগুলো ঠিক করে পেয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারছেন যে স্যার এটা কেন পাইলো? হ্যাঁ, লিঙ্ক তো ঠিক করি নাই, এটা পাচ্ছে বিকজ অফ আমাদের কাজগুলো ঠিক ছিল একটা, দ্বিতীয়ত হচ্ছে বুটস্ট্র্যাপের লিঙ্কটা সিডিএল লিঙ্ক, এই জন্য পেয়ে যাচ্ছে। তো যেগুলো সিডিএল লিঙ্ক ওগুলো তো অনলাইন, ওগুলো কোনো ঝামেলা নেই, এটা সিডিএল লিঙ্ক কোনো ঝামেলা নাই, এটা সিডিএল লিঙ্ক কোনো ঝামেলা নাই। বাট এটা হচ্ছে যে অফলাইন লিঙ্ক, এটা অফলাইন লিঙ্ক। তো এই দুইটা লিঙ্কের আগে আমাদের পাথটা বলে দিতে হবে। কোন পাথ বলে দিব? এই পাথটা বলে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে সেটা কি বলে দিলাম, এখানে সেটা কি বলে দিলাম, সিম্পলি ডান, আর কোনো ঝামেলা নাই। এটা আপনার এটা ফুললি ফাংশনাল এখন। হ্যাঁ, এবার দেখেন এটা আমাদের দুই দিক থেকে কি আমাদের এটা এই যে সাঁই করে চলে আসতেছে। কিন্তু আপনি যদি এই পাথগুলো যদি না দিতেন, ঠিক না করতেন, তাহলে কিন্তু এটা কি আসতো না। হ্যাঁ, খেয়াল করেন এখন এই দেখুন তো সাঁই করে দুই দিক থেকে। ও আচ্ছা, এখনো পেয়ে যাচ্ছে না, তাহলে তো ভালো, এটা মানে ক্যাশ ধরে দিচ্ছে। আর তাহলে তো ভালো, গায়ে কিছু কাজ হয়ে গেলে ভালো আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমি পাথগুলা আবার এখানে কি দিয়ে দিচ্ছি। ওকে, একটা পাথ ওয়াও জেএস এর জন্য, আর একটা পাথ কি ডিফল্ট জেএস এর জন্য। হ্যাঁ, আমি ধরে নিলাম এতটুকু আমাদের সবার ক্লিয়ার। এরপরে দেখেন তো আমার এই যে ওয়েবসাইট যেটা আমরা HTML এ বানালাম, সেখান থেকে আমরা কি হেডারটা কাজ করলাম শেষ, তারপরে কি
ফুটারের কাজ করলাম, শেষ। আবার এইখানে মাঝের এই যে ব্র্যান্ড সেকশন, প্রাইসিং প্ল্যান, আমাদের হচ্ছে কি ফিচার সেকশন, আমাদের এগুলো রয়ে গেছে না, এগুলাকে কপি করা। আমি এগুলোর দেখেন সবগুলোর কপি করলাম, হেডারের অংশ ছাড়া আর হচ্ছে কি ফুটারের অংশ ছাড়া। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কপি। এগুলাকে কি করবেন অ্যাকচুয়ালি, এগুলাকে নিয়ে ইন্ডেক্সে আসবেন। ইন্ডেক্সে এসে ওই আগের কথা, এগুলো চাইলে ফেলে দিতে পারেন, চাইলে রাখতে পারেন, রাখলে আপনি এগুলো চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে কি লিখবেন, যেটা আপনার ফাইলের নাম। আমি এগুলো চেঞ্জ করে দিচ্ছি সুন্দরের জন্য, একটা ভাব আছে না একটা, হ্যাঁ ভাব নিতে হবে কিন্তু কাজের ভাব। এই যে গেট হেডার, এটা রাখবেন, হ্যাঁ গেট ফুটার এটা রাখবেন। দেখেন আবার বলতেছি, ইন্ডেক্সে আসবেন, ইন্ডেক্সে এসে গেট হেডার রাখবো, রাখলে হেডারটা আমরা পাবো। তারপরে গেট ফুটার রাখবো, রাখলে ফুটারটা আমরা পাবো। রেখে মাঝে যা আছে সবগুলাকে চোখ বন্ধ করে টাটা বাই বাই বলে দিবেন। এটা চোখ বন্ধ করে টাটা বাই বাই, ঠিক আছে। অথবা আচ্ছা এটা এই ব্লকটা রাখেন, এই ব্লকটা রাখেন, এই ব্লকটার কাজে লাগবে। সিঙ্গেল পেজটাতে এই ব্লকটা থাক। আমি দেখেন আমি কারেকশন দিচ্ছি একটু। ইন্ডেক্সে আসলাম, এসে এটা ফেলতে পারে, রাখতে পারে, রাখলে এখানে এটা কি চেঞ্জ করবেন। এখান থেকে গেট হেডারটা রাখবেন, এখান থেকে গেট ফুটারটা রাখবেন। আর এই যে প্রথমের যে কোডটা আছে, এই যে এইটারও একটা পিএইচপি ব্লক একটা, হ্যাঁ এই ব্লকটা রাখবেন। এই ব্লকটা রেখে পরের যে ব্লকটা, এই ব্লকটা ফেলে দিবেন, এই ব্লকটা ফেলে দিবেন। এই খেয়াল করেন দুইটা ব্লক আছে, একটা ব্লক এখান থেকে এই পর্যন্ত, আর একটা ব্লক এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত, হ্যাঁ পরের ব্লকটা ফেলে দিলাম। ফেলে দিয়ে একটু আউটপুটে আসেন তো, রিফ্রেশ করেন, দেখেন তো এখানে কি গেট ফুটার আছে, হ্যাঁ আর কিছু আছে নাই। গেট ফুটারটা কেন আসলো, বিকজ অফ ওই যে আমরা যেখানে কোডটা ফেলে দিছি না, এটা সেটা মনে কষ্ট পাইছে এখানে, বুঝতে পারছেন। তো এই জন্য এটা পাইছে, এটা আর মনে কষ্ট দূর করার উপায় আমরা জানি। আপনাদেরকে এখানে একটা কোড লিখতে হবে, এখানে ছোট্ট একটা কোড লিখতে হবে, হ্যাঁ আপনারা লিখবেন, আমি যা লিখতেছি সেন্টেশন তাই, লেস দেন $, পিএসপি, এতটুকু লিখবেন। এটা হচ্ছে পিএসপি শুরু করার, হ্যাঁ কোড কমেন্ট। এটা লিখার পরে আপনি যা কিছু লিখবেন সেটাকে হচ্ছে কি সার্ভার ধরে নেবে, এটা পিএসপির কোড। হ্যাঁ এইখানে আগে ওই এই যে লিখা ছিল উপরে যেখানে কোডটা আছে সেখানে, তো কেটে দেওয়ার কারণে এটা চলে গেছে, এই জন্য সে এটা পাচ্ছিল না। হ্যাঁ এটা পিএসপি কোড আর বুঝতেছিল না, তখন এটা এচটিএমএল কোড হয়ে গেছিল। আবার যখন লিখে দিলাম এই লেস দেন এক্সক্লামেটরি কোশ্চেন মার্ক দেন পিএসপি, তখন এটা আবার কি সে পিএসপি হিসেবে পেয়ে বুঝে গেছে, এবং সে এখানে ফুটারটা পেয়ে যাবে। এখন ফুটারটা পাচ্ছে না, কিন্তু রিফ্রেশ করলে এখন ফুটারটা সে কি পেয়ে যাবে, ফুটারটা পেয়ে গেছে, এগুলো সব পেয়ে গেছে, নাইস। এরপরে মাঝে এই জায়গার মধ্যে এই ইন্ডেক্স এচটিএমএল থেকে যে কোডগুলো কপি করছিলাম মাঝের অংশ হেডার ফুটার ছাড়া, এখানে এনে কি ছেড়ে দিব, জাস্ট ছেড়ে দেন। খেয়াল করেন ফিচার্স, অ্যাবাউট, সেকশন, সেকশন, হ্যাঁ ব্র্যান্ড নিয়ে আসলাম। হ্যাঁ দেখেন আমাদের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় নাই, সব কিছু সুন্দর আছে। যদি আপনি সুন্দর করে প্রফেশনাল কোড করে আসতে পারেন তাহলে কোনো ঝামেলা নেই। একটু চলেন ম্যাজিক দেখে আসেন, এসে রিফ্রেশ করেন, দেখেন ফুল ওয়েবসাইট চলে আসছে। সে না বিষয়টা করলাম HTML CSS হয়ে গেছে ওয়ার্ডপ্রেস, এবং কি ফুললি রেসপন্সিভ, বিকজ অফ আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। হ্যাঁ আমাদের ওয়েবে যা যা করছিলাম ওগুলাই। তো দেখেন তো কোনো প্যারা আছে এখানে, কোনো ঝামেলা নেই। বাট দুইটা ইমেজ পাচ্ছে না, আর কেন পাচ্ছে না আমরা অলরেডি জিনিসটা বুঝে গেছি। কেন পাচ্ছে না বলেন তো, বিকজ অফ ওই যে ইমেজের পাথগুলো বলে দিতে হবে। চল না আমরা পাথগুলো বলে দিই, কোথাও কোথাও ইমেজ আছে খুঁজবেন, খুঁজে পাথগুলো দিন। অর্থাৎ শুধু ইমেজ না, আপনার হচ্ছে যে যত জায়গায় আপনার কি লাগবে, মানে লোকাল ফোল্ডার লিঙ্ক আপ করা লাগবে, তত জায়গায় পাথ বলে দিতে হবে। অ্যাবাউটের মধ্যে একটা পাথ আছে, অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে যে এই যে অ্যাসেট, হ্যাঁ এখানে পাথটা বলে দিচ্ছি, কাজ শেষ। তারপরে হচ্ছে কি কোথায় আছে আরেকটা আছে হচ্ছে এসইও এর মধ্যে আছে, যে এসইওতে এসে আমি জাস্ট পাথটা বলে দিব।
এসইও চেকার না, এখানে তো ছিল না, এসইও চেকার না, তাহলে কোথায় আছে এটা? ও এটার নাম হচ্ছে যে এটা ব্র্যান্ড সেকশন, এটার নাম। আচ্ছা, এখানে এসে এই যে ব্র্যান্ড সেকশন, এই যে এটা বলো নেই কোথায় এ আছে, এটা জাস্ট কি আগে বলে দিলাম। এবার একটা দেখেন তো, ম্যাজিক দেখেন চলে আসছে, সেই না বিষয়টা, কোনো প্যারা ছাড়াই কাজ হয়ে গেল। এই যে আমি যে কাজটা করলাম না, এটা আপনারা বলে দেওয়ার পরে দেখেন আমাদের যে সিম্পলি সাইটটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন রেডি, দেখেন কোনো ধরো কষ্ট ছাড়াই কাজ হয়ে গেল আমাদের। তাহলে দেখেন তো ব্যাপারটা কিন্তু সহজ। আমাদের প্রথমে HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ কাজে লাগায় টেমপ্লেট করতে হবে। তারপরে এখন যে স্টেপগুলো বললাম স্টেপ বাই স্টেপ ফলো করে জাস্ট হেডার, ফুটার, ইন্ডেক্স ফাইলে আপনার কাজ করতে হবে। কি কাজ করবেন ভিডিওতে ডিটেলস আমি বলছি, আপনারা ক্লাসের শেষে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, আর CSS ফাইলটা ফাঁকা করে দিবেন, আমাদের অ্যাসেটটা এখানে এনে রেখে দিবেন। এই এতটুকু আপনাদের কাজ। এতটুকু কি পারা যাবে না বলেন তো? প্র্যাকটিস করলে ডেফিনেটলি পারা যাবে। হ্যাঁ, আপনারা প্লিজ, আমি আবার রিকোয়েস্ট করতেছি, আপনারা এখন বসে বসে এটা একটু করেন, করলে কাজ হবে, না পারলে কোশ্চেন অ্যারাইজ হবে, করলেও কিছু কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলো আমরা ক্লাসে আগামীকালকে ইনশাল্লাহ ক্লাসে সলভ করব এবং ক্লাসে এটা আবার প্র্যাকটিস করব। তাহলে দেখবেন যে স্মুথ হয়ে গেছে একদিনের মধ্যেই। এখন আপনাদের মনে হতে পারে আমরা তো ওয়ার্ডপ্রেস কিছু বুঝলাম না, কিন্তু সাইট ডেভেলপ হয়ে যাচ্ছে, এটা কিভাবে পসিবল? অ্যাকচুয়ালি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, আপনার যে সমস্ত আপনার ধরেন ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, বা CMS আছে, ওরা ওদের একটা নিজস্ব প্যাটার্ন ফলো করে, স্ট্রাকচার ফলো করে। হ্যাঁ, আমাদেরকে সেই স্ট্রাকচারটা মেনে কাজ করতে হয়, স্ট্রাকচারের বাইরে গেলে কাজ হয় না। বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমি সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি, যেমন HTML এর প্যাটার্ন এ হবে কি, ফরম্যাট হবে কি বলুন তো, .html না দিলে কি কাজ হবে? কখনোই হবে না। এরকম একটা বিষয় আর কি। তো সবারই একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতা আমাদেরকে ফলো করতে হবে, ফলো করলে কাজ হবে, কাজ ফলো না করলে কাজ হবে না। ফলো করার প্রসেসটা আমি দেখাই দিলাম, যেহেতু আমাদের সময় কম। আর আপনারা যদি আরো ডিপলি শিখতে চান তাহলে পরবর্তীতে আমরা আরো ডিটেইলস আপনাদেরকে বুঝাবো, কোনো সমস্যা নেই, সেটার জন্য আমি আছি। ওকে, স্যার স্টেপগুলোর ফাইলটা একটু স্যার আমাদেরকে দিয়ে দিন গ্রুপে। বুঝে নে আপু। স্টেপগুলো দেখালেন না স্যার, হ্যাঁ, ফাইলটা দিয়ে আমি দিন। হচ্ছে আপনাদেরকে এতটুকু দিচ্ছি, স্টেপগুলো দিচ্ছি, আর পরের স্টেপগুলো লিখলাম না এখানে। হ্যাঁ, এটা আপনারা নিয়ে পরেরগুলো বুঝে বুঝে করবেন, আর এই পাথটাও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। তো সবাই আজকে এই পর্যন্তই, আমি আর বেশি কিছু ভাইয়া আমার লোকাল হোস্টটা একটু দেখেন, হ্যাঁ দেখাচ্ছে শিওর না। শিওর শিওর, এতটুকু হচ্ছে যে আপনারা করেন। হ্যাঁ, আর কালকে আপনারা হোক বিকাল হোক যে যে ক্লাসে খুশি চলে আসবেন, প্লিজ কেউ ক্লাস মিস দিয়েন না। আমরা এটা আবার প্র্যাকটিস করব এবং আমরা আগামীকালকে এটা প্র্যাকটিস করার পরে এই পদ্মা সেতু সাইডটা ধরবো, ঠিক আছে? তো এটা আগামীকালকে পরশুদিন 2 দিন যদি আমরা এফোর্ট দিই, এটা সাইডটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনাদের জন্য সব রেডি, শুধু আপনারা আসবেন, পরীক্ষা দিবেন, পাস করবেন। ওকে, তো যাদের হচ্ছে যে আমার আপাতত আছে ক্লাস শেষ, আমি ভিডিওটা ক্লোজ করতেছি। আপনারা চাইলে স্যার বাংলা ব্যাংকটা তো পুরোপুরি মনে কমপ্লিট হয় নাই, একটু বাকি ছিল। আপনারা চাইলে হচ্ছে যে থাকতে পারেন, আমরা কিছু প্রবলেম সলভ করবো। হ্যাঁ।